আচ্ছা, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা আজকে শেয়ার করব আপনাদের সাথে যে আল্লাহ তাআলা আমাকে যতটুকু বোধ দিয়েছেন সেটা যে আমরা বিগত দিনগুলোতে যারা ক্লাসে কন্টিনিউ করেছেন তারা জানেন যে বিগত দিনগুলোতে আমরা সালাতের বিষয়ে আলোচনা করেছি। তো আমরা কোরআন থেকে জেনেছি যে প্রচলিত যে প্রতিষ্ঠিত নামাজ, সেই নামাজ কোরআনের নামাজ, সালাত নয়। তো এই বিষয়টাকে জানতে আমরা বিভিন্ন সালাতের বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করেছি। তো তার মধ্যে যেহেতু এই সালাত অর্থাৎ প্রচলিত যে নামাজ, সেই নামাজের সাথে জড়িয়ে রয়েছে সিজদা, সেই নামাজের সাথে রয়েছে রুকু, সেই নামাজের সাথে রয়েছে কিবলা, এবং সেই নামাজের সাথে রয়েছে মসজিদ। এই বিষয়গুলো যদি আমরা পরিষ্কার না হই তাহলে আমরা আমাদের যারা শ্রোতা অথবা যারা পাঠক, কোরআন পাঠক যারা বা যারা কোরআনের শ্রোতা, তাদের কাছে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই কোরআনকে স্পষ্ট করে দিচ্ছেন মানুষের কাছে, আল্লাহরই দায়িত্ব তার নিষ্ঠাবান বান্দাদের কাছে এই সত্যকে প্রকাশ করা, এবং তিনি তা করবেন ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস রাখি। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তার মধ্যে আমরা সেজদা সম্পর্কে ডিটেইলি বলেছি, রুকু সম্পর্ক বলেছি। এখন যেহেতু প্রচলিত নামাজের সাথে অর্থাৎ প্রচলিত যে প্রতিষ্ঠিত যে সালাত না নামাজ, সেই নামাজ যেহেতু কিবলা একটা দিক এবং মসজিদ একটা দিক সেই সালাত নামাজের, তো আমরা আজকে কিবলা সম্পর্কে একটু জানবো। কারণ হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআনকে যেভাবে বিভিন্ন আল্লাহর এই বাণী ও বার্তাকে বিভিন্ন নামে আল্লাহ তাআলা অভিহিত করেছেন কোরআনে। যেমন আমাদের কিছু জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে কোরআনকে আল্লাহ বলেছেন কিতাব, হ্যাঁ, কোরআনকে বলেছেন তার বাণী ও বার্তাকে আল্লাহ বলেছেন কোরআন। আমরা জানি করা শব্দ থেকে কোরআন, কোরআন মানে বারবার যা পাঠ করা হয়। আবার এই আল্লাহর বাণীকে আল্লাহ বলেছেন কি জিকির, যে যা বারবার আলোচনা করা হয়, যা বারবার স্মরণযোগ্য, যা বারবারই মনে রাখার বিষয়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে বলেছেন, এই তার বাণীকে বলেছেন ফুরকান, অর্থাৎ এই ফুরকান তার বাণী দিয়েই সত্যকে আইডেন্টিফাই করা সম্ভব এবং মিথ্যাকেও আইডেন্টিফাই করা সম্ভব। ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এবং আল্লাহ তাআলা এই তার বাণীকে বলেছেন হুদা, অর্থাৎ পথ পরিচালনা। আবার আল্লাহ তাআলা তার বাণীকে বলেছেন নূর। কারণ হচ্ছে আমরা সূরা মায়েদা, সূরা আনামের 122 দেখেছি যে আল্লাহ বলেছেন যে তোমরা ছিলে মৃত, অতঃপর আমি এই নূর দিয়ে তোমাদেরকে জীবিত করেছি। তাহলে এই নূর কি? আল্লাহ তার বাণীকে বলেছেন নূর। আবার আমরা দেখেছি আল্লাহ এই তার বাণীকেই বলেছেন যে হাকিম, ইয়াসিন আল কুরআনুল হাকিম। কেন? যে এই কোরআনই হচ্ছে মানুষের ন্যায় বিচারের মানদণ্ড, মানুষের প্রতি ইনসাফ করা, সমাজে ইনসাফ কায়েম করা, পারিবারিক জীবন ইনসাফ কায়েম করা, রাষ্ট্রীয় জীবন ইনসাফ কায়েম করা,
সামাজিক জীবনে ইনসাফ কায়েম করা, হ্যাঁ, এই যে প্রতিটি ক্ষেত্রেই তার হুকুমতের উপরে প্রতিষ্ঠিত হবে ইনসাফ। এবং ঠিক একইভাবে আল্লাহ কোরআনকে বলেছেন, আল্লাহর বাণীকে বলেছেন মাউইজাতুন, অর্থাৎ উপদেশ। এই কিতাব, এই আমার বাণী তোমাদের জন্য উপদেশ। আবার আল্লাহ তার বাণীকে বলেছেন কিতাব, তার বাণীকে বলেছেন কিতাব, তার বাণী ও বার্তাকে বলেছেন কিতাব। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাহলে তার বাণীকে আল্লাহ কিতাব বলে সম্বোধন করেছেন। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা তার বাণী ও বার্তাকে বিভিন্ন নামে অভিহিত করেছেন। তাহলে আমরা আল্লাহর যে দিন, আল্লাহ যে দিন বলেছেন, সেই দিনকেও আল্লাহ কোরআনে বিভিন্ন নামে অভিহিত করেছেন। এটা আমরা দেখবো ইনশাআল্লাহ, একটি একটি করে আমরা দেখব। কারণ আল্লাহ যেরকম বলেছেন তার জীবন নীতিকে, অর্থাৎ তার জীবন নীতিকে বলেছেন দিন, তার জীবন নীতিকে বলেছেন শরিয়া, তার জীবন নীতিকে বলেছেন মসজিদ, তার জীবন নীতিকে বলেছেন বাইত, তার জীবন নীতিকে বলেছেন কিবলা। জিনিস একটাই, পরিভাষা ভিন্ন। যেরকম আল্লাহর বাণী বলতে আল্লাহ কোরআন, জেকের, ফুরকান, হাকিম, হুদা, কিতাব ইত্যাদি নামে আল্লাহ তাআলা শব্দগুলো ব্যবহার করেছেন, কিন্তু জিনিস একটাই, জিনিস একটাই। আবার আল্লাহ তাআলা যে জীবন নীতিকেও বিভিন্ন নামে বলেছেন, জিনিস একটাই। এটাই আমরা দেখব আজকে, যে কোরআন থেকে যদি প্রচলিত সালাত, প্রচলিত নামাজ যদি না থাকে, তাহলে আমাদের প্রশ্ন থেকে যায়, আমাদের প্রশ্ন থেকে যায় তাহলে কিবলা কি, কিবলা কি, মসজিদ কি? কারণ এই প্রচলিত নামাজকে কেন্দ্র করেই তৈরি হয়েছে হাজার হাজার কোটি কোটি মসজিদ। প্রচলিত নামাজকে কেন্দ্র করেই প্রতিটি মসজিদে দিক নির্দেশনার জন্য কিবলা বানানো হয়েছে, অর্থাৎ একটা মিনার দেওয়া হয়েছে যে এই দিকে কিবলা। তাহলে এই বিষয়গুলো যদি আল্লাহ আমাদের কাছে পরিষ্কার না করেন, তাহলে আমরা কার কাছে যাব? কে দিবে এই বিষয়গুলো পরিষ্কার করে? আল্লাহরই তো দায়িত্ব। কারণ আমরা তো আল্লাহকে খুঁজতেছি, আল্লাহ তো জানেন। সো আল্লাহ তাআলাই আমাদেরকে এই বিষয়গুলো ইনশাআল্লাহ পরিষ্কার করে দিবেন। তো আমি আজকে আপনাদের কাছে এই বিষয়গুলো একটা একটা করে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমত যাব কিবলাতে। তো আমরা আসেন, আমরা কিবলা, কোরআন থেকে আমরা কিবলা সম্পর্কে জেনে নেই যে কিবলা আসলে কি আল্লাহর জীবন নীতি নাকি অন্য কিছু। আমরা আজকে পড়ব সূরা সূরা বাকারার আপনার 135 থেকে শুরু করব। যদি আমরা কিবলা বুঝতে চাই তাহলে 135 থেকে পড়লে আমাদের জন্য ইনশাআল্লাহ পরিষ্কার হবে। অকালু কুনু হুদান, আর তারা বলে তোমরা হয়ে যাও, তোমরা হও ইহুদি, আও নাসারা, অথবা নাসারা খ্রিস্টান, তাহতাদু, তবেই তোমরা পথ পাবে। প্রত্যেকটি কথা আপনারা খেয়াল রাখবেন। তাহলে এখানে বলা হচ্ছে কাদের কথা? ইহুদি এবং খ্রিস্টান। এবং এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছে কি? দেওয়া হয়েছে তাওরাত এবং দেওয়া হয়েছে ইনজিল। তাহলে
তারাই বলছে, এই লোকেরাই বলছে যে তোমরা হয়ে যাও, ইহুদিরা বলে তোমরা হয়ে যাও ইহুদি, তাহলে সঠিক পথ পাবে। আবার খ্রিস্টানরা, নাসারারা বলে তোমরা হয়ে যাও নাসারা, তাহলে তোমরা সঠিক পথ পাবে। তাহলে কথা হচ্ছে যে এই লোকদেরকে তো আল্লাহ জীবন নীতি দিয়েছিলেন, তাহলে কেন তারা একে অপরকে বলছে যে তোমরা ঠিক নেই, আমাদের দিকে আসো, আবার ওরা বলছে তোমরা ঠিক নেই, আমাদের দিকে আসো, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে জীবন নীতি। তাহলে কেন, একটা প্রশ্ন দাঁড়ায় যে কেন তারা নড়বড়ে, তাই না? এই বিষয়টাই আল্লাহ বলছেন এখানে, কুল, হে নবী, হে বার্তা বাহক, তুমি বলো, বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, বরং তোমরা অনুসারী হও একনিষ্ঠভাবে ইব্রাহিমের, অর্থাৎ তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী হও। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং ইব্রাহিম ছিল না মুশরিক, ইব্রাহিম মুশরিক ছিল না। কুলু, তোমরা বলো। তাহলে একটু দেখি আমরা যে ইব্রাহিম যে মুশরিক ছিল না, আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা কি ছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি নই মুশরিকদের অন্তর্ভুক্ত, আমার সত্তাকে, আমার ইচ্ছাকে, আমার লক্ষ্যকে ফিরালাম কোন দিকে, যে আকাশ এবং জমিনের সত্তা তার দিকে, আর আমি নই মুশরিকদের অন্তর্ভুক্ত। তাহলে এটাই আল্লাহ বলছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টান যারা বলছো একে অপরকে যে আসো তোমরা আমার দিকে, তোমরা বলছো আসো তোমরা আমার দিকে, তাহলে পাবে সঠিক পথ। কিন্তু আল্লাহ বলছেন হে বার্তা বাহক, তুমি বলে দাও তাদেরকে, এই লোকদেরকে বলে দাও যে তোমরা বরং আসো কার পথে, যে ইব্রাহিমের অনুসরণে, অর্থাৎ ইব্রাহিমের দিনকে তোমরা গ্রহণ করো একনিষ্ঠভাবে। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং সে ছিল না মুশরিকদের অন্তর্ভুক্ত। কুলু, তোমরা বলো, আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওমা উনজিলা ইলাইনা, এবং যা কিছু অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি, ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, যে তোমরা বলো যে আমরা আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান এনেছি, যা আর ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসহাক এবং ইয়াকুব এবং তার বংশধরদের প্রতি যা নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। আমা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং যা দেওয়া হয়েছে মূসা এবং ঈসাকে। আমা উতিয়া আন-নাবিউনা, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, তাহলে মূসাকে দেওয়া হয়েছে কি, আমরা কোরআন থেকে জেনেছি তাওরাত, এবং ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে ইনজিল। ওমা উতিয়া আন-নাবিউনা, আর যা দেওয়া হয়েছে সকল নবীদেরকে, মির রাব্বিহিম, যে তাদের রবের পক্ষ থেকে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আর আমরা আরো বলো যে আমরা পার্থক্য করি না তাদের মধ্যে কাউকে। কারণ এটার মানে কি, এটার মানে কি আমরা কাউকে পার্থক্য করি না, অর্থাৎ প্রত্যেক নবী একই মেসেজ নিয়ে এসেছে, সেটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে মান্য করা যাবে না। আল্লাহর জীবন নীতির বাইরে, আল্লাহর দেওয়া চৌহদ্দির বাইরে কোনো জীবন নীতি, কারো কথা, কারো অনুসরণ করা যাবে না। এটাই প্রত্যেক নবী এই মেসেজটা নিয়েই মানুষের কাছে পৌঁছে দিয়েছে।
ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তারই জন্য অনুগত অর্থাৎ সমর্পিত। ফাইন আমানু, অতএব যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, অনুরূপ ভাবে যেমন তোমরা ঈমান এনেছো তার উপর। অর্থাৎ তার উপর মানে যে এখন যে কিতাব দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই কিতাবের কথা বলা হয়েছে। তাইলে অতএব যদি তারা ঈমান আনে অনুরূপ ভাবে মা আমানতুম বিহি, তোমরা যেমন করে ঈমান এনেছো তার উপর, ফাকাদ ইহতাদাউ, তবেই তারা সঠিক পথ পাবে। তাহলে এই বিহি কি? এই বিহি অর্থাৎ আল্লাহর যে কোরআন, এই কোরআন কি বলা হয়েছে যে তার উপর তারা এমন ভাবে ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তবেই তারা পাবে সঠিক পথ। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরায়, ফাইন্নামা প্রকৃতপক্ষে হুম ফি শিকাক, তবে তারা হবে বিরোধের মধ্যে লিপ্ত বা সন্দেহের মধ্যে লিপ্ত। ফাসায়াকফিকাহুম, যে আর তাই তাদের মোকাবেলার জন্য যথেষ্ট আল্লাহু, হ্যাঁ, ফাসায়াকফিকাহুম আল্লাহু, যে আল্লাহ তাদের মোকাবেলার জন্য যথেষ্ট। ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি হচ্ছেন সবকিছু শোনেন এবং সব বিষয় জানেন। সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিত হও। এই রংটা কি? অর্থাৎ প্যাটার্ন অফ লাইফ। সিবগত অর্থাৎ আল্লাহর জীবন নীতিতে। প্যাটার্ন অফ লাইফ, এটা কি? আল্লাহর জীবন নীতি। তাহলে বলছেন যে সিবগাতুল্লাহ, যে আল্লাহর জীবন নীতিতে তোমরা কি হও? যে রঙিত হও। আমান আহসানু মিনাল্লাহি সিবগাতান, আর কার জীবন নীতি উত্তম আল্লাহর জীবন নীতির চেয়ে? কার জীবন নীতি উত্তম আল্লাহর জীবন নীতির চেয়ে? ওয়া নাহনু লাহু আবিদুন, এবং আমরা তারই গোলাম। কুল, তুমি বলো, হে বার্তাবাহক তুমি বলো, আতুহাজ্জুনানা ফিল্লাহি, তোমরা কি তর্ক বিতর্ক করছো আল্লাহর জীবন নীতির বিষয়? তোমরা কি তর্ক বিতর্ক করছো ফিল্লাহি, আল্লাহ সম্পর্কে নয়। আল্লাহ সম্পর্কে কি? আল্লাহ সম্পর্কে কি কেউ তর্ক বিতর্ক করে যে আল্লাহ আছে কি নাই? ওটা তো না। এখানে কি বোঝাচ্ছে? যে তোমরা কি তর্ক বিতর্ক করছো আল্লাহর জীবন নীতির বিষয়? ওয়া হুয়া রব্বুনা, অথচ তিনি আমাদের রব। ওয়া রব্বুকুম, তোমাদেরও রব, তোমাদেরও প্রতিপালক। ওয়ালানা আমালুনা, আমাদের জন্য রয়েছে আমাদের কাজ। ওয়ালাকুম আমালুকুম, এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের কাজ। ওয়া নাহনু লাহু মুখলিসুন, এবং আমরা তারই জন্য মুখলেস অর্থাৎ একনিষ্ঠ দাসত্বকারী, আনুগত্যকারী। আম তাকুলুনা, তোমরা কি বলো, ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, যে ইব্রাহিম এবং ইসমাইল, ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা, ইসহাক ও ইয়াকুব, ওয়াল আসবাতা, এবং তাদের বংশধর, কানু হুদান, তারা ছিল ইহুদি, আও নাসারা, অথবা নাসারা, যে তোমরা কি বলতে চাও? তা প্রশ্ন করা হচ্ছে এখানে, যে আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে তোমরা কি বলতে চাও
যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধর তারা ইহুদি ছিল অথবা তারা খ্রিস্টান ছিল? তোমরা কি এটা বলতে চাও? কুল, তুমি বলো, আনতুম আলামু আমিল্লাহ, তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ বেশি জানেন? তার মানে এখানের যে কথোপকথন হচ্ছে, যে তাতে দৃশ্যটা কি ভেসে আসছে, মানে সিনারিওটা কি ভেসে আসছে, তার মানে আল্লাহ রাসূল যখন এই সত্য জীবন নীতিতে, আল্লাহর দেওয়া জীবন নীতিতে যখন ডাক দিলেন, কিতাবের দিকে যখন ডাক দিলেন, তখন পূর্বে যারা ইহুদি এবং খ্রিস্টান নামের, যাদের কাছে ছিল তাওরাত এবং ইনজিল, এই কিতাবদারীরাই আল্লাহর রাসূলের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হচ্ছে। তারা বলছে যে না, তোমার এই জীবন নীতি মেনে নেওয়া যাবে না, আমরাই সঠিক পথে আছি। আবার খ্রিস্টানরা বলছে আমরা আছি সঠিক পথে। এই দৃশ্যটাই ভেসে আসছে। এখন বলা হচ্ছে যে তুমি বলো, আল্লাহ কি বেশি জানেন নাকি তোমরা বেশি জানো? তোমরা যে বিষয়ে তর্ক বিতর্ক করছো, তোমরা বলছো এ ঠিক আছে, অমকে বলছো অমকে ঠিক আছে, তাহলে তোমরা যে বিষয়ে তর্ক বিতর্ক করছো এই ব্যাপারে কি আল্লাহ বেশি জানেন নাকি তোমরা বেশি জানো? এখন আল্লাহ বলছেন, ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান, যে আর কে আছে অধিক জালেম তার চেয়ে, মিম্মান কাতামা, তার চেয়ে যে গোপন করে, শাহাদাতান একটি সাক্ষ্য, ইনদাহু যা আছে তার কাছে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে আসা। তাহলে আল্লাহ এখানে এই যে কথোপকথনের পর আল্লাহ এই কথাটা বলছেন যে ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান, আর কে আছে জালেম তার চেয়ে যে একটি সাক্ষ্য গোপন করে আল্লাহর থেকে আসা। তার মানে তাদের কাছে কিতাবের জ্ঞান ছিল, তারা সত্য জানতো। এবং আমরা সূরা বাকারাতে পড়ে এসেছি যে হে আহলি কিতাব, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, তোমরা জেনে বুঝে সত্যকে গোপন করো না, তোমরা তো জানো এবং তোমাদের এই কিতাব তোমাদের কিতাবেরই সত্যায়নকারী কিতাব, তোমাদের কিতাবে যা আছে এই কিতাবেও তাই আছে। কাজেই তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, তোমরা অস্বীকার করো না, তোমরা প্রথমেই অস্বীকারী হও না। তাহলে এই কথাগুলো তাদেরকে বলা হচ্ছে, এই ইহুদি খ্রিস্টানদেরকে বলা হচ্ছে, তোমাদের কাছে তো কিতাব আছে। এরপরে বলা হচ্ছে, আল্লাহ বললেন, আর তার চেয়ে জালেম কি আছে যে একটি সাক্ষ্য গোপন করে আল্লাহর পক্ষ থেকে আসা। তার মানে তারা গোপন করত, সত্য জেনেও সত্যকে ঢেকে রাখত। এবং এই আয়াতটাকে যদি আমরা যদি একটু বুঝতে চান, তাহলে আমরা একটু 213তে যাই। বেশি রেফারেন্সে আমি যাব না, কারণ রেফারেন্স হারায় ফেলে অনেক কিছু। বেশি রেফারেন্স আমরা শুধু একটু বুঝতে যাব। দেখেন 213 আমি প্রথম থেকে পড়বো না, আমি মাঝখান থেকে একটু আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। দেখেন যে আচ্ছা, ওয়া আনজালা মাহুমুল কিতাব, আমরা নাজিল করেছি তাদের সাথে কিতাব, বিল হাক্কি সত্য সহকারী, লিয়াহকুমা বাইনান নাস, যেন মানুষের মাঝে ফয়সালা করতে পারে, ফিমা ইখতালাফু, ওই বিষয় যা
ওই বিষয় যা তারা তার মধ্যে মতভেদ করছিল। অমাখতালাফা ফিহি, আর তারা মতভেদ কিতাবের মধ্যে মতভেদ করে নাই, ইল্লা এ ছাড়া যে আল্লাযীনা উতুহু, যাদেরকে দেওয়া হয়েছিল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। আচ্ছা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অমাখতালাফা ফিহি ইল্লাল্লাযীনা উতুহু, যাদেরকে দেওয়া হয়েছিল কিতাব, তারাই মতভেদ করছিল মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, যে এরপরে যা তাদের কাছে সুস্পষ্ট বাণী এসেছিল। তাদের কাছে সুস্পষ্ট বাণী আসার পরে তারা এই কিতাবের মধ্যে ইখতিলাফ করেছে। কেন করেছে? এখন বলছে বাগিয়াম বাইনাহুম, তাদের মাঝে বাড়াবাড়ির কারণে। তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে এই চিরজীবনী সত্যের বিরোধিতা করেছে মানুষ, এবং কারা করেছে? যারা ধর্মগুরু, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যারা, ধরেন সিম্পল সাধারণ মানুষ যারা সত্যকে খুঁজে, তারা কিন্তু আল্লাহর যে সত্য বাণী সেটা যদি তারা বুঝতে পারতো, তাহলে কি করতো? তারা সেই অনুযায়ী চলতো। কিন্তু সত্যের বিরুদ্ধে কাজ করেছে কারা? ধর্মগুরুরা। সারা জীবন আপনারা কিতাব পড়ে দেখেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ কিতাব দেওয়া হয়েছে প্লাস কিতাবের ইলম দেওয়া হয়েছে। তাহলে এখানে যে কথাটা বলছে যে 140 এসে যে কথাটা বলছে যে আর ওয়ামান আজলামু মিম্মান কাতামা, আর তার চেয়ে অধিক জালেম কে আছে যে গোপন করে শাহাদাতান, একটি সাক্ষ্য, ইনদাহু মিনাল্লাহ, তার নিকট আছে, যা আল্লাহর পক্ষ থেকে। তাহলে কি অর্থাৎ? সে জানে, সে কিতাবের সঠিক জানে, সঠিক বুঝ তার আছে, কিন্তু বুঝে শুনে সে সেই বাণীকে লুকিয়ে দেয়, গোপন করে দেয়। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং আল্লাহ নন গাফিল সেই সম্পর্কে যা তারা করছে। তিলকা উম্মাতুন, আর অর্থাৎ তিলকা উম্মাতুন গত হয়েছে, অর্থাৎ তিলকা উম্মাতুন কদ খালাত, অর্থাৎ এই যে তিলকা কেন বলেছে? তিলকা মানে, তিলকা বলতে কি বোঝায়? জালিকা আর তিলকা, এটা বোঝায় যে মানে আগের বা উপরের জিনিসকে বোঝায়। তিলকা অর্থাৎ এরা, এই যে খ্রিস্টান ইহুদি, এদের কথা বলা হচ্ছে। তিলকা উম্মাতুন, এই অর্থাৎ খ্রিস্টান ইহুদি অনুসারীরা, কদ খালাত, তারা অতীত হয়ে গেছে। লাহা মা কাসাবাত, তার জন্য আছে যা তারা অর্জন করেছে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমাদের জন্য রয়েছে তোমরা যা অর্জন করবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, এবং তোমরা জিজ্ঞাসিত হবে না সেই সম্পর্কে যা তারা করছিল। সায়াকুলুনা সুফাহাউ,
শীঘ্রই সুফাহারা বলবে মিনান নাসি মানুষদের মধ্য হতে মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম যে তারা কিসে তারা ফিরালো, কি কারণে তারা ফিরালো তাদের কিবলা, কি কারণে তারা ফিরালো তাদের কিবলা আল্লাতী কানু আলাইহা যার উপর তারা ছিল। এখন দেখেন এই যে আল্লাহ তাআলা বলছেন যে এই সুফাহা কারা, এখন আমরা যদি একটু জানি, কারণ কিবলাটাকে বুঝতে গেলে খুব ভালো করে আমাদের বুঝতে হবে যে এই কিবলাটা আসলে কি। এই বিষয়টাকে বুঝতে গেলে আমাদের আয়াতগুলোকে পরিষ্কার ভাবে বুঝতে হবে। তাহলে এই যে সুফাহা কারা, আমরা একটু যাই সূরা বাকারার, এই সুফাহাদেরকে চিনতে হবে। সুফাহা কারা, আমরা যাব সূরা বাকারার 8 থেকে 8-এ যাব আমরা। অমিনান নাসি মাইয়াকুলু, আর মানুষদের মধ্য হতে যারা বলে আমান্না বিল্লাহি আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আবিল ইয়াউমিল আখিরে আখিরাতের উপর, ওমা হুম বিমুমিনিন অথচ তারা আদৌ তারা বিশ্বাসী নয়, আদৌ তারা বিশ্বাসী নয়। খেয়াল রাখবেন কথাটা, ইউখাদিউনা আল্লাহা তারাই, এই লোকেরাই ধোঁকা দিতে চায় আল্লাহকে, এই লোকেরাই ধোঁকাবাজি করে আল্লাহর সাথে। ওয়াল্লাযীনা আমানু আর যারা ঈমান এনেছে, আর যারা ঈমান এনেছে অর্থাৎ যারা যারা ঈমান এনেছে অর্থাৎ যারা বিশ্বাসী, আর তাদের সাথে আর আল্লাহর সাথে। তাহলে এখানে তিনটা জিনিস খেয়াল করেন। এক হচ্ছে এই লোকেরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়, আর এক কার যারা ঈমান আনতে চায়, যারা ঈমান সত্যিকারে ঈমান আনতে চায়, বিশ্বাস করতে চায়, এই তাদের সাথে এই লোকেরা ধোঁকাবাজি করে। কারা তারা? যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি, আদৌ তারা ঈমানে তারা বিশ্বাসী না। এই লোকরাই আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়, আর যারা ঈমান আনে তাদের সাথে ধোঁকাবাজি করে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, এবং আর না তারা ধোঁকা দেয় যে এছাড়া তাদের নিজেদেরকে, যা তারা অনুভব করে না। তারা যে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তারা যে নিজেদের জন্যই যে তারা কবর খুঁজছে, এটা তারা অনুভব করতে পারে না। তাদের ওই যে আল্লাহ তাআলার অন্তর মরে গেছে তাদের, আর অন্তরে সিল দেওয়া হয়েছে। আমরা পড়েছি না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরে সিলমোহর করা হয়েছে, শ্রবণ শক্তিতে সিলমোহর করা হয়েছে তাদের, আর তাদের দৃষ্টি শক্তিতে সিলমোহর করা হয়েছে। তাহলে এখান থেকে দেখেন এই লোকেরা, তাহলে এই লোকেরা কারা, এইটাই ফাইন্ড আউট করা। তাহলে এই আমরা দেখেছি, এরপরে দেখেন কি বলছে, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রয়েছে মারাদ, অসুস্থতা। কিসের অসুস্থতা? রোগের না, এটা রোগের অসুস্থতা নয়, এটা হচ্ছে সত্যের বিরুদ্ধে কাজ করা, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া। এই মারাদ তাদের অন্তরগুলো ছেয়ে গেছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, অতঃপর আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাদের এই মারাদকে, অর্থাৎ ঢিল দিয়ে দিয়েছেন। ঢেকে দাও, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দাও, অন্ধকার বানিয়ে দাও।
তবে পথ পাবে তারাই যারা ইমানদার, সত্যিকারী মুখলেস, তারা পথ পাবে। আর তুমি যতই অন্ধকার করে দাও, সেই মুখলিসরা পথ পাবে, যারা সত্যকে খুঁজবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ফাজাদাহুমুল্লাহু মারাদা, তারা যেহেতু ইচ্ছা করেছে অসুস্থতা, যে সত্যের বিরুদ্ধে তারা কাজ করবে, আল্লাহ বলছেন করতে দাও, করো। আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, এই জন্য যে তারা সব সময় সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। এই জন্য যে তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু, তোমরা ফ্যাসাদ করবে না। এই ফ্যাসাদ কি মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া, বিবাদ, জমি লুটপাট? নো, নেভার। এই ফাসাদ হচ্ছে, আগের আয়াতের দিকে খেয়াল করেন, তারা সত্যের বিরুদ্ধে কাজ করে। তাহলে যখন তাদেরকে বলা হয় যে তোমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিও না, এই ফাসাদ, লা তুফসিদু, তোমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিও না, ফিল আরদি, এই জমিনে, এই জমিনে তোমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিও না। ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, কার্যত আমরাই তো সংশোধনকারী। কে বলছে আমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেই? আমরা তো আল্লাহর দেয়া সালাতকে নামাজ বানিয়ে ফেলেছি, আমরাই তো সংশোধন করে দিচ্ছি, আমরাই তো এত শরিয়া বানিয়ে ফেলেছি, আমরাই তো মানুষকে পথ দেখাচ্ছি, আমরাই তো কোটি কোটি বই লিখেছি, আমরাই তো মানুষকে দিক নির্দেশনা দিচ্ছি, আমরাই তো মসজিদ বানিয়ে মিম্বরে বসে বসে বড় বড় কথা বলছি। তাহলে আমরাই তো মুসলিহুন। বুঝতে পারছেন কথাটা? কার্যত আমরাই তো মুসলিহুন, আমরাই তো তাদেরকে লিড করছি, আমরাই তো সমাধান দিচ্ছি। তারা তো কোনো প্রবলেমে পড়লে আমাদের কাছে আসছে, কাজে আমরাই তো তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। সো আমরাই তো মুসলিহুন। এখন আল্লাহ বলছেন আলা ইন্নাহুম, মূলত তারাই, হুমুল মুফসিদুনা, তারাই হচ্ছে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। মূলত তারাই সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, মুফসিদুন, অর্থাৎ বিপর্যয় সৃষ্টিকারী, ফ্যাসাদকারী। কিসের ফ্যাসাদ করে তারা? সত্যের বিরুদ্ধে ফ্যাসাদ করে। তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। যেরকম কিবলাকে তারা নামাজের কিবলা বানিয়েছে, কিবলাকে তারা মিথ্যা ইতিহাস দিয়ে, মিথ্যা ইতিহাস রচনা করে কিবলাকে তারা বানিয়েছে কি নামাজের কিবলা। এই তারাই ঢেকে দিয়েছে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কার্যত তারা অনুভবই করে না। ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে মানুষেরা ঈমান এনেছে। ক্বালু, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আরে আমরা কি ঈমান আনবো তাদের মতো, এই যারা নির্বোধ, এই নির্বোধদের মতো আমরা ঈমান আনবো? তার মানে যারা ঈমানদার, যারা সত্যিকারের ঈমানদার, তারা বলছে তাদেরকে তারা নির্বোধ। তাদেরকে এই লোকরা বলছে নির্বোধ। যেমন একটা উদাহরণ দেই, আমরা যখন যারা কিতাবে এসেছি, যারা আল্লাহর কোরআনে এসেছি, তাদেরকে বাকি মুসলমানরা কি বলে? আরে এরা গেছে কাফের হয়ে, এরা এরা গেছে, এরা হাদিস মানে না, নামাজ পড়ে না, এরা কিছু মানে না, এরা গেছে কাফের টাফের হয়ে শেষ হয়ে গেছে। এই নির্বোধদের মতো আমরা ঈমান আনবো? তাই না? সেম কথাটাই বলছে এরা। আমরা কি ঈমান আনবো এই নির্বোধদের মতো? আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, কার্যত তারাই হচ্ছে নির্বোধ লোক, অর্থাৎ বোধ শক্তিহীন।
ওয়ালাকিল্লা ইয়ালামুন, যে আর তারা এই বিষয় জানে না, নিজেরাই জানে না। আইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আচ্ছা, আমি এতটুকুই পড়ি, এতটুকুই পড়লাম। আচ্ছা, এখন আসেন সুফাহা কারা আমরা বুঝলাম। এখন আমরা 141-এ আসি। 142 142-এ সায়াকুলু সুফাহাউ মিনান নাস, শীঘ্রই এই সুফাহারা মানুষের মধ্যে এই সুফাহারা বলবে। তাহলে সুফাহা কারা দেখলেন? যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। সুফাহা কারা? সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। তারা বলবে মা আল্লাহুম আন কিবলাতিহুম, যে কিবলাতিহিম, যে কি কারণে তারা তাদের কিবলা ফেরালো, আল্লাতি কানু আলাইহা, যার উপর তারা ছিল, যার উপর তারা ছিল, কি কারণে তারা এই কিবলা ফেরালো? কুল, তুমি বলে দাও, হে বার্তাবাহক তুমি বলে দাও, লিল্লাহি মাশরিকু ওয়াল মাগরিব, আল্লাহর জন্যই মাশরিক ও মাগরিব। তাহলে এই মাশরিক আর মাগরিব কি পূর্ব দিক আর পশ্চিম দিক ধরবেন? এতগুলি কথার পরে এসে কি আপনারা দিক ধরবেন পূর্ব আর পশ্চিম? নাকি এই মাশরিক আর মাগরিব বলতে আল্লাহ বলেছেন উদিত জীবন নীতি, অর্থাৎ পূর্ব। পূর্ব কি? পূর্ব দিকে কি ওঠে? সূর্য ওঠে। পূর্ব দিকে কি ওঠে? সূর্য ওঠে। তাহলে কি উদিত জীবন নীতি, এই নতুন জীবন নীতি, এটাও আল্লাহর। ওয়াল মাগরিব, এটাও আল্লাহর, যা তোমরা ডুবিয়ে দিয়েছ, যা তোমরা ঢেকে দিয়েছ। যে জীবন নীতি তোমাদেরকে দেওয়া হয়েছিল তাওরাত এবং ইনজিল, সেটা তোমরা ঢেকে দিয়েছ। মাগরিব গরাবা শব্দ থেকে, যারা আরবি জানেন, গরাবা মানে কি? ডুবে যাওয়া। আর সেই শব্দ থেকে আসছে মাগরিব, অর্থাৎ সূর্য ডুবে যায়, তাই না? মাগরিব বলা হয়েছে। মাগরিব মানে গরাবা মানে ডুবে যাওয়া। তাহলে এখানে কি বলছে? কুল, তুমি বলো। এতক্ষণ কথা বলে আল্লাহ, এতগুলি আয়াত পড়লাম, এতক্ষণ কথা বলে আল্লাহ এখানে এসে কেন বললেন মাগরিব আর মাশরিক আল্লাহরই? তার মানে তুমি বলে দাও, তোমাদের কাছে যে কিতাব আছে, মাগরিব যেটা তোমরা ঢেকে দিয়েছো সেটাও আল্লাহর, আর মাশরিক যেটা এখন দেওয়া হয়েছে, যে জীবন নীতি, পূর্ব আকাশে উজ্জ্বল উজ্জ্বল যে সূর্য উঠে, পূর্ব আকাশে উজ্জ্বল সূর্য উঠে, চকমক করে উঠে, এই উদিত জীবন, স্পষ্ট জীবন নীতি, এটাও আল্লাহর। আর যেটা তোমরা ঢেকে দিয়েছো মাগরিব, সেটাও আল্লাহর। বুঝতে কি দেরি হচ্ছে আপনাদের? একটু ভাবেন, দেখেন, একেবারেই এই জিনিসটাই আল্লাহ বলেছেন এখানে। এরপর বলছেন কি? ইয়াহদি, তিনি পথ দেখান, মাইয়াশাউ, যে চায় তাকে, যে চায় তাকে তিনি পথ দেখান, ইলা সিরাতিম মুস্তাকিম, কোন দিকে? যে সুদৃঢ় সঠিক পথের দিকে। ওয়াকাযালিকা জাআলনাকুম, আর এভাবেই, কাযালিকা দিয়ে কি বুঝিয়েছে? মানে উপরের, উপরেরটা বুঝায়। অর্থাৎ এই যে পেছনে যে কথাগুলো বলা হয়েছে, ওই কথাগুলোকে বোঝাচ্ছে। ওয়াকাযালিকা, এই কারণে, উপরের যে, অর্থাৎ এই যে তোমাদের এই যে আলোচনা করা হয়েছে, এই যে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, এই কারণে, অর্থাৎ এই তাদের দুর্নীতির কারণে, জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, তোমাদেরকে বানিয়েছি কিবলা অনুসরণের মাধ্যম। কাযালিকা, তাদের এই দুর্নীতির কারণে, এভাবেই না, তাদের এই দুর্নীতির কারণে, যালিকা দিয়ে কি বোঝায়? উপরের, দূরের, দূরের বস্তুকে বোঝায় যালিকা। আর হাজা বলতে এখানে বোঝায়, নিকটে বোঝায়। তাহলে যালিকা, এই যে তাদের কুকীর্তির কারণে, পেছনের যে কথাগুলো বলা হয়েছে, এই কুকীর্তির কারণে
জাআলনাকুম, আমরা তোমাদেরকে বানিয়েছি উম্মাতান ওয়াসাতান, কিবলা অনুসরণের মাধ্যম। তোমরা এখন আমার কিবলা অর্থাৎ আমার জীবন নীতি তোমরা অনুসরণ করবে। তোমাদেরকে তারা কদ খালাত, তারা অতীত হয়ে গেছে। কদ খালাত, এই খ্রিস্টান ইহুদি অতীত হয়ে গেছে। এই আয়াতই পড়লাম, একটু আগেই পড়লাম আমরা, যে তারা অতীত হয়ে গেছে, কদ খালাত। তাহলে তোমাদেরকে এখন বানালাম কি? এই তাদের তারা সত্যকে ঢেকে দেয়, মানুষকে সত্যের পথ থেকে সরিয়ে দেয়। তাহলে তারা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিচ্ছে, তারা আমার আয়াতকে গোপন করছে, তারা আমার আয়াতকে বিকৃত করছে, তার মূল শব্দ থেকে সরিয়ে দেয়, মূল বোধ শক্তি থেকে সরিয়ে দেয়, মূল অর্থ থেকে তারা অন্য অর্থ বানিয়ে দেয়। সো আমরা তাদেরকে বাদ দিয়ে তোমাদেরকে এখন বানালাম আমার কিবলার অনুসরণের মাধ্যম। তোমরা এখন আমার জীবন নীতিকে তোমরা অনুসরণ করবে এবং তোমরা এটা মানুষের কাছে পৌঁছে দেবে। লিতাকুনু, যেন তোমরা হতে পারো শুহাদা আলান নাস, যে মানুষের জন্য সাক্ষী। ওয়ায়াকুনু আর রাসূলু আলাইকুম শাহিদা, এবং রাসূল যেন হতে পারে তোমাদের উপর সাক্ষী। আমা জাআলনা কিবলাতা, আর আমি এই কিবলা বানাইনি, আল্লাতী কুনতা আলাইহা, যার উপর তুমি আছো। তাহলে এটার অনুবাদ কি হবে? আমা জাআলনা আল কিবলাতা, আমি এই জীবন নীতি বানাইনি, অর্থাৎ আমি এই যে দিক, আমি তোমাকে যে জীবন নীতি দিয়েছি, এই জীবন নীতি বানাইনি, আল্লাতী কুনতা আলাইহা, যার উপর তুমি আছো, যার উপরে তুমি অবস্থান করছো, যার উপর তুমি দাঁড়িয়ে আছো, যার উপর তুমি আছো, ইল্লা লিনা'লামা, এছাড়া যেন আমি জেনে নিতে পারি, আমরা জেনে নিতে পারি, মান তাত্তাবিউ আর রাসূলা, কে বার্তা বাহকের অনুসরণ করে, মিম্মান ইয়ানকালিবু, আর কে তাদের মধ্য হতে ফিরে যায়, আলা আকিবাইহি, উল্টো দিকে। তাহলে কি? জীবন নীতি। কিবলা মানে কি? জীবন নীতি। তাহলে ওই যে আপনাদেরকে বলেছি যে আল্লাহর বাণীকে আল্লাহ কতটি শব্দ বলেছেন, কতটি ভাষা মানে কতটি শব্দে উনি অভিহিত করেছেন, যে জেকের, কোরআন, কিতাব, হুদা, হাকিম, নূর, এই যে বলেছেন। তাহলে আল্লাহ জীবন নীতিকেও কিবলা বলেছেন, কিবলা বলেছেন। অর্থাৎ তোমাকে যে দিক নির্দেশনার উপরে আমি তোমাকে যে দিক নির্দেশনা দিয়েছি, সেই দিক নির্দেশনার উপর তুমি আছো। আল্লাতী কুনতা আলাইহা, সেই দিক নির্দেশনার উপর যার উপর তুমি দাঁড়িয়ে আছো। ইল্লা লিনা'লামা, এই জন্য যে এছাড়া আর কিছু নয়, লিয়া'লামা, আমরা জেনে নিতে পারি, মান তাত্তাবিউ আর রাসূল, কে রাসূলের অনুসরণ করে, মিম্মান ইয়ানকালিবু, আর কে তার থেকে ফিরে যায়, আলা আকিবাইহি, উল্টো দিকে, বিপরীত দিকে। একদম স্পষ্ট, একেবারে স্পষ্ট। আলহামদুলিল্লাহ। ওয়া ইন কানাত, তবে তা ছিল, লাকাবীরাতান, লাকাবীরাতান, অবশ্যই কঠিন। এখানে কাবীরাতান মানে অবশ্যই বড় না, অবশ্যই কঠিন ব্যাপার। কেন? এখন এখানে একটু কথা বলা দরকার। কেন কঠিন হয়? এই কিবলা মেনে নিতে কেন কঠিন হয়? কারণ কঠিন হচ্ছে কেন? কারণ একটা সত্যকে যখন মিথ্যার আড়ালে এত গভীরে নিয়ে যাওয়া হয়, তার শিকড় যখন অতি গভীরে চলে যায়, একটা মিথ্যা যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়,
যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, তখন যখন সত্য উদ্ভাসিত হয়, যখন সত্য আবার চলে আসে, তখন মানুষ সত্যটাকে চিনতে পারে না, মিথ্যাটাকে তারা চেনে। যেমন আমরা আজকে মুসলমান জাতি, নামাজ নাই, এটা আমরা ভাবতেই পারি না, এটা আমরা ভাবতেই পারি না। যে বলবে নামাজ নাই, সে বলবে যে তাহলে ওই কোরআনে কিছুই নেই। এরকম মানুষও আছে, কারণ তাদের রক্তে মাংসে এই নামাজ ঢুকে গেছে। যে নামাজের অস্তিত্ব কোরআনে নেই, সেই নামাজ ঢুকে গেছে। তাহলে যখন কোরআন স্পষ্ট করলো যে এই নামাজ নেই, তাহলে এই নামাজ যে নাই, আল্লাহর সালাতকে তারা নামাজ বানিয়েছে। এই সালাত যে প্রতিষ্ঠিত নামাজ, যে সালাত নয়, এটা বিশ্বাস করা খুবই কঠিন, খুবই কঠিন, সেনসিটিভ একটা ইস্যু। এটা সহজ কোনো ইস্যু না। যদি বলেন যে কোরবানি নেই, তাহলে মানুষ আকাশ থেকে মাটিতে পড়বে, কি বলে কোরবানি নেই। যদি বলেন 2.5% জাকাত নেই, তাহলে মানুষ বলবে কি বলে জাকাত নেই 2.5%। আপনি একটু একটু করে জীবনের সব আল্লাহর বিধানগুলি যদি মানুষের কাছে বলেন, তাহলে একটি মুসলমানও চেনে না। এই সত্যের সাথে পরিচয় নাই এই মানুষের, এই সত্যকে তারা চিনতে পারছে না। তারা চিনতে পারছে মিথ্যাটাকে, যা তাদের রক্ত মাংসে গড়ে গেছে, যা তাদের রক্ত মাংসে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, যা সারা জীবন একটা মানুষ দেখেছে, সেটাই তাদের কাছে সত্য মনে হয়, যদিও সেটা মিথ্যা কাঠামোর উপরে দাঁড়ানো, কিন্তু সত্যকে মিথ্যা মনে হচ্ছে আর মিথ্যাকে সত্য মনে হয়। এই কারণে আল্লাহ এই কথাটা বলছেন যে তোমার কিবলাকে, এখন এই যে কিবলা, তোমাকে যে কিবলা দেওয়া হয়েছে, এই কিবলা মেনে নেওয়া, অর্থাৎ তোমাকে যে জীবন নীতি দেওয়া হয়েছে, এই যে তারা শত শত বছর পর্যন্ত তাওরাত এবং ইনজিলকে যে গোপন রেখেছে, তাওরাত ইনজিলকে যারা ঢেকে দিয়েছে, এখন যখন তোমার জীবন নীতি, তোমাকে যে কিবলা দেওয়া হয়েছে, এই কিবলাকে, জীবন নীতিকে মেনে নেওয়া তাদের জন্য কঠিন। কারণ তারা যা মিথ্যা ঢেকেছিল, এখন ওই মিথ্যার বিপরীতে এসে সত্য দাঁড়িয়েছে। এখন সত্যকে কেউ চিনতে পারছে না, সেহেতু এটা বড়ই কঠিন। এটা বড়ই কঠিন। তাহলে এখানে এটাই বলা হচ্ছে যে ওয়াইন কানাত লাকাবীরাতান, তা অবশ্যই কঠিন ছিল, ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে তারা ছাড়া যারা হচ্ছে যে আল্লাহ তাআলা যাদেরকে পথ দেখিয়েছেন। তাহলে ওই যে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন, যারা সত্যকে খুঁজেছে এবং যারা সত্য খুঁজবে, তারাই পাবে এই মিথ্যাকে তারা চিনতে পারবে, আর বাকিরা পারবে না। তো এরপর বলছে ওমা কানাল্লাহু, আর আল্লাহ নন লিউদিয়া ঈমানাকুম, যে তিনি তোমাদের ঈমানকে, তোমাদের বিশ্বাসকে নষ্ট করে দেবেন। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম, আর নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই দয়ালু, বড়ই মেহেরবান। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, অবশ্যই আমরা দেখেছি যে তুমি তোমার সত্তাকে বারবার ফেরাতে, তোমার ইচ্ছাকে, তোমার লক্ষ্যকে বারবার ফিরাতে, ফিস সামাই, তোমার রবের দিকে, নট আকাশের দিকে। এখানে আকাশের দিকে নয়, এখানে হবে তোমার রবের দিকে। তোমার সত্তাকে বারবার ফিরাতে দেখেছি তোমার রবের দিকে, আকাশের দিকে নয়। এখানে আক্ষরিক ভাবে আকাশ হবে না। আমি যদি বলি যে তোমার মনটা আকাশের মতো বড়, তাহলে কি তোমার মনটা আকাশের, এখানে কি মন বুঝিয়েছে নাকি আকাশ বুঝিয়েছে? এখানে মন বুঝিয়েছে, এখানে আকাশ বুঝায়নি। আকাশটার মতো বড় প্রশস্ত তোমার মনটা অনেক ভালো, তুমি অনেক ভালো মনের মানুষ, হ্যাঁ, তোমার মনটা আকাশের মতো বড়। তার মানে তার মনটা আকাশ হয়ে যায়, তার মনকে বোঝানো হয়েছে এখানে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন আমরা বারবার দেখেছি
যে তোমার সত্তাকে, তোমার লক্ষ্যকে ফেরাতে কিসের দিকে? অর্থাৎ ফিস সামাই, তোমার রবের দিকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, একদম মিলিয়ে দেখেন তিনি কি বলেছেন? নিশ্চয়ই আমার সত্তাকে ফিরালাম, আমার লক্ষ্যকে ফিরালাম আকাশ জমিনের সত্তার দিকে, আর আমি নই মুশরিকদের অন্তর্ভুক্ত। একই কথা এখানে, একই কথা এখানে। আমরা বারবার দেখেছি তোমার সত্তাকে কোথায় ফিরাতে? ফিস সামাই, তোমার রবের দিকে। ফালানুওয়াল্লিয়ান্নাকা, আর তাই আমরা তোমাকে ফিরিয়ে দিচ্ছি কিবলাতান, অর্থাৎ কিবলাতান তারদাহা, যে কিবলার দিকে, যে সেই জীবন নীতির দিকে যার প্রতি তুমি সন্তুষ্ট হবে। ফাওয়াল্লি ওয়াজহাকা, তাই তুমি ফেরাও, অতএব তুমি ফেরাও ওয়াজহাকা, তোমার লক্ষ্যকে, তোমার সত্তাকে শাত্রাল মসজিদিল হারাম, পবিত্র জীবন নীতির দিকে। আমরা এর আগে, যারা নতুন তারা হয়তো জানেন না, কিন্তু আমরা এর আগে এই মসজিদ কি, মসজিদের ব্যাপারে 28টি আয়াত আছে এবং মসজিদ 28 বার উল্লেখ করা হয়েছে কোরআনে। আমরা প্রতিটি আমরা ভেঙে ভেঙে আমরা কোরআন থেকে দেখতে চেষ্টা করেছি। মসজিদ মানে কোনো ফিজিক্যাল স্ট্রাকচার, বিল্ডিং না। মসজিদ বলা হচ্ছে আল্লাহর জীবন নীতিকে। আমরা ইনশাআল্লাহ আমরা আবারও সেই বিষয়গুলো আলোচনা করব যারা নতুন তাদের জন্য। তো আমরা এখানে এই যে মসজিদ হচ্ছে আল্লাহর জীবন নীতি। আর তাহলে কি বলছে? ফাওয়াল্লি ওয়াজহাকা, অতএব তুমি ফেরাও তোমার লক্ষ্যকে শাত্রাল মসজিদিল হারাম, অর্থাৎ পবিত্র জীবন নীতির দিকে। ওয়াহাইসুমা কুনতুম, আর তুমি যেখানেই থাকো না কেন, অর্থাৎ তোমার অবস্থান যেখানেই হোক না কেন, তোমার অবস্থান যেখানেই হোক না কেন। তার মানে এখান থেকে আমরা একটু দেখব যে আল্লাহ রাসূলকে যখন আল্লাহ রাসূলের অন্তরে ওহী নাজিল হয়েছে, আমরা এটা দেখেছি সূরা বাকারার সম্ভবত 98 নম্বর আয়াত এবং 97 অথবা 98। তো এখানে আমরা কোরআনে অসংখ্য আয়াত আছে যেটা আমরা দেখেছি যে বারবারই ওনাকে এই আল্লাহ যে জীবন নীতি তাকে দিয়েছে, এই জীবন নীতি থেকে ফেরাবার চেষ্টা করা হয়েছে, বহু চেষ্টা করা হয়েছে। আমি একটি আয়াত আপনাদেরকে পড়ে শোনাই। অসংখ্য আয়াত আছে, কিন্তু আমার সামনে একটি আয়াত আছে, আমি খুলে রেখেছি একটি আয়াত, সূরা বনী ইসরাইলের 73 নম্বর আয়াত। ওয়াইন কাদু লিয়াফতিনুনাকা, আর যদিও তারা প্রচেষ্টায় ত্রুটি রাখেনি, লিয়াফতিনুনাকা, যে তোমাকে অবশ্যই ফিতনায় ফেলতে। অর্থাৎ কারা তারা? এই যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল আগে, ইহুদি নাসারারা, যাদেরকে তাওরাত ইনজিল দেওয়া হয়েছিল, এদের কথা বলা হচ্ছে। এদের চেষ্টার কোনো ত্রুটি রাখেনি তোমাকে ফিতনায় ফেলতে, অর্থাৎ তোমাকে প্রতারণার জালে ফেলতে। ফিতনা মানে কি? প্রতারণা। ফিতনা মানে ধোঁকা, প্রতারণা, ধাঁধা। তাহলে এই তোমাকে ফিতনায় ফেলতে বা প্রতারণায় ফেলতে কোন রকম প্রচেষ্টা ত্রুটি তারা করেনি। আনিল্লাযীনা আওহাইনা ইলাইকা, ওই ব্যাপারে যা আমরা তোমার প্রতি ওহী করেছি। তাহলে আমরা যে ব্যাপারে ওহী করেছি তোমাকে, সেই বিষয়টাকে তোমাকে কনফিউজ করার জন্য তারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, কোনো ত্রুটি তারা রাখেনি। এভরি মানে কর্নার থেকে, এভরি অ্যাঙ্গেল থেকে তারা তোমাকে মানে পথচ্যুত করার জন্য তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। লিতাফতারিয়া, যেন তুমি রচনা করো আলাইনা, আমাদের বিরুদ্ধে, ওয়াইরাহু, এছাড়া অন্য কিছু।
তারা এইটাই প্রচেষ্টা ছিল তাদের। আল্লাহ বলে দিলেন কি প্রচেষ্টা ছিল, যেন আমি যা তোমার উপরে ওহী করেছি তার বিরুদ্ধে গিয়ে তুমি অন্য কিছু রচনা করো। ইদা তাহলে কি করতো, লাত্তাখাযুকা যে তারা অবশ্যই তোমাকে গ্রহণ করত, খলিলা বন্ধু রূপে। যদি তুমি এটা করতা, নবীকে বলা হচ্ছে যদি তুমি এটা করতা তাহলে তারা কি করত, তোমাকে অবশ্যই বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করত, গ্রহণ করত। তাহলে তারা বলতো ইয়েস নাও ইউ আর মাই ব্রাদার। এখন তারা বলছে আমাদের এনিমি। আর যদি তুমি তাদের মতো করে যা তোমাকে ওহী করা হয়েছে সেটার বিরুদ্ধে গিয়ে যদি কিছু রচনা করতা তাহলে তখন তারা বলতো ইয়েস নাও ইউ আর মাই ব্রাদার। তাহলে এখান থেকে দেখেন এরপরে বলছে ওয়ালাউলা আন সাব্বাতনাকা, আর যদি না তোমাকে আমরা অবিচল রাখতাম, যদি তোমাকে আমরা দৃঢ় না রাখতাম তাহলে কি হতো, লাকাদ কিদ্দাতা যে কিত্তা যে তাহলে কি করতো, নিশ্চয় তারা কার্যত তারা প্রায় তার কানু ইলাইহিম, তো তুমি ঝুঁকে পড়তে তাদের দিকে। যদি আল্লাহ বলতেছেন যদি না আমরা তোমাকে অবিচল রাখতাম, দৃঢ় রাখতাম, তাহলে প্রায় তুমি তাদের দিকে ঝুঁকে পড়েছিলে, মানে তুমি ঝুঁকে পড়েছিলে তাদের দিকে। শাইআন কালিলা, সামান্য কিছুটা হলো, তুমি সামান্য কিছুটা হলো তাদের দিকে ঝুঁকে পড়তা। আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে এখান থেকে দেখেন তাকে কত ভাবে আর এই পথ থেকে সরাবার চেষ্টা করা হয়েছে আল্লাহ রাসূলকে। কারা করেছে, এই যে পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাওরাত এবং ইনজিল যাদেরকে দেওয়া হয়েছিল তারা প্রচেষ্টা করেছে। তাহলে আপনাদেরকে দেখালাম এই আয়াতটা। এখন আল্লাহ তাআলা বলছেন ওয়াহাইসু মা কুনতুম, আর তুমি যেখানে অবস্থান করো না কেন, তোমার মন যতই দোদুল্যমান হোক না কেন, তোমার মন যতই টলবলে হোক না কেন, তোমাকে যতই তারা মানে সঠিক পথ থেকে সরাবার প্রচেষ্টা চালাক না কেন, ফাওয়াল্লু অতঃপর তুমি ফেরাও, উজুহাকুম তোমার লক্ষ্যকে ফেরাও, সাত্রাহু অর্থাৎ ওই জীবন নীতির দিকে। সাত্রাহু দেখি আল্লাহর জীবন নীতির দিকে, সাত্রাল মসজিদুল হারাম, তুমি ফিরাও তোমাকে তার দেওয়া জীবন নীতির দিকে। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা, নিশ্চয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, লা ইয়ালামুনা তারা অবশ্যই জানে, আন্নাহু আল হাক্কু নিশ্চয় এটাই সত্য। এই জীবন নীতি যে সত্য তারা ভালো করে জানে। কারণ হচ্ছে কি, তাদের কাছে জীবন নীতির ডুপ্লিকেট কপি আছে। তোমার উপরে যা নাজিল করা হয়েছে তাদের কিতাবেরই সত্যায়নকারী। আমরা অসংখ্য আয়াতে পড়েছি, এবং সূরা জিনের মধ্যে আয়াতটা আপনাদের মনে আছে কিনা, যে জিনরা যখন রাসূলের বা আল্লাহর বাণী শুনলেন তখন তাদের জাতির কাছে গিয়ে বলেছিল যে আমরা এমন এক কিতাব শুনে এসেছি যা মুসার কিতাবের অনুরূপ, তাহলে কি তারা এই কিতাব যে সত্য, এই বাণী যে সত্য, এটা তারা ভালো করে জানে, এবং তারা জানে আন্নাহু আল হক, এটি এই জীবন নীতি সত্য, মির রাব্বিহিম তোমাদের রবের পক্ষ থেকে, আমাল্লাহু এবং আল্লাহ নন, বিগাফিলিন আম্মা ইয়ামালুন যে আল্লাহ গাফিল নন সেই সম্বন্ধে যা তারা করছে।
যা তারা কাজকর্ম করছে আল্লাহ এই ব্যাপারে গাফেল না। ওয়ালাইন আতাইতা ওয়ালাইন আতাইতা, যে আর অবশ্য যদি তুমি এনে দাও আল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে কিতাব দেওয়া আছে, তাহলে কাদের? তাওরাত এবং ইনজিল, খ্রিস্টান, ইহুদি। ওই যে আমরা পড়েছি 135 থেকে, মনে রাখবেন, নাসারারা বলে আসো আমাদের দিকে, তাহলেই সঠিক পথ, আবার ইহুদিরা বলে আসো আমাদের দিকে, তাহলেই সঠিক পথ। ওই কথাগুলো মনে রাখবেন। তাহলে কি এখানে বলছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইতিপূর্বে, বিকুল্লি আয়াতিম, তাদেরকে যদি সব নিদর্শন তুমি এনে দাও, মা তাবিউ কিবলাতাকা, তোমার কিবলা তারা অনুসরণ করবে না। তারা তোমার কিবলা অর্থাৎ তোমাকে যে জীবন নীতি দেওয়া হয়েছে, তোমাকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তা তারা কখনোই অনুসরণ করবে না। ওয়ামা আনতা বিতাবিইন, যে তুমিও নাও তাদের বিতাবিইন কিবলাতাহুম, তাদের কিবলার অনুসারী। তাহলে এখানে প্রশ্ন থেকে যায় একটা, একটু ভেঙে দেই আপনাদেরকে। এখানে তাদের কিবলা কি? তাওরাত ইনজিল, তাই না? তাদের ছিল, কিন্তু এখন তো তাদের কিবলা আর ওইটা নাই, তাই না? তারা তো ওই কিবলাকে কবর দিয়ে দিয়েছে, তারা তো ওই জীবন নীতিকে কবর দিয়ে দিয়েছে, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে। তার মানে তারা আল্লাহর জীবন নীতিকে কবর দিয়ে দিয়েছে। তাহলে তাদের তাদের জীবন নীতি এখন মিথ্যা ভণ্ডের উপরে, শয়তানের কাঠামোর উপরে তাদের জীবন নীতি, তাদের কিবলা। তা আল্লাহ তাআলা বলছেন তোমার কিবলার তারা অনুসারী হবে না, এখন তুমিও না তাদের এই মিথ্যা ভণ্ড কিবলার অনুসারী। বুঝতেছেন? এটাই বলা হচ্ছে। ওয়ামা বাদুহুম, আর তারা কেউ বিতাবিইন কিবলাতা বাদ, তারাও কেবলার অনুসারী, কারো কেবলার অনুসারী নয়। ওয়ালা ইন, আর অবশ্যই যদি ইত্তাবাতা আহওয়াআহুম, যদি তুমি অনুসরণ করো তাদের খেয়াল খুশির। এখন নবীকে বলা হচ্ছে হে বার্তাবাহক, যদি তুমি এদের যদি অনুসরণ করো, তাদের খেয়াল খুশির যদি অনুসরণ করো, তাহলে কি ওই যে আমরা দেখালাম সূরা বনী ইসরাইলের ৭৩ নম্বর আয়াত, ৭৪ নম্বর আয়াত, তারা তাকে বিভিন্ন ভাবে চেষ্টা করেছে পথচ্যুত করতে। কোন ব্যাপারে? যা আমরা তোমার উপর ওহী করেছি, ওহীর ব্যাপারে, বুঝের ব্যাপারে, তোমাকে যে জ্ঞান দিয়েছি, বুঝ দিয়েছি, সেটার ব্যাপারে তারা প্রচেষ্টা চালিয়েছে। এখন আল্লাহ বলছেন যদি তুমি তাদের হাওয়ার অনুসরণ করো, খেয়াল খুশির অনুসরণ করো, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে এই মানে জ্ঞান আসার পরে, তোমার কাছে জ্ঞান আসার পরে যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, ইন্নাকা ইদাল লামিনাজ জালিমিন, তবে তুমি নিশ্চয়ই হবে জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আর যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু, তা তারা চেনে। আরিফা শব্দ থেকে, তা তারা চেনে। হু মানে কি? জীবন নীতি, কিবলা, ওই জীবন নীতিকে তারা চেনে। কেমন করে চেনে? কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন করে চেনে তারা তাদের নিজ সন্তানদেরকে। অর্থাৎ এতটা চেনে, এতটাই তারা চেনে, যেমন আমরা একটা সন্তানের গায়ে কোথায় কাটা, কোথায় ছেঁড়া, তার চোখ কেমন, তার চুল কেমন, একজন মা বাবা বলতে পারে, তাহলে ভালো করে বলতে পারে কতটা সে চেনে, কতটা সেই বাচ্চাটার সাথে অ্যাটাচমেন্ট থাকে, তাই না? তো এখানে আল্লাহ তাআলা এমন একটা কথা নিয়ে আসলেন যে তারা এই কিবলা অর্থাৎ এই জীবন নীতি, তোমাকে যে জীবন নীতি দিয়েছি,
এই জীবন নীতিটাকে এমন ভাবে চেনে, যেমন ভাবে চেনে তারা নিজ সন্তানদেরকে। তাদের কাছে তো কিতাব আছে, তারা তো ওই কিতাবকে কবর দিয়েছে, সো তোমার জীবন নীতিকে তারা চেনে, কিন্তু তারা নিবে না। ওয়া ইন্না ফারিকাম মিনহুম, নিশ্চয় তাদের মধ্যে একদল আছে, ইয়াতুমুনা আল হাক্কা, স্পষ্ট আয়াত, তারা গোপন করে সত্যকে, আল হাক্কা অর্থাৎ আল্লাহর দেওয়া জীবন নীতিকে। হাক্কা মানে কি? এই সত্য মানে কি? আল্লাহর দেওয়া জীবন নীতি। তারা গোপন করে সত্যকে, অর্থাৎ আল্লাহর দেওয়া জীবন নীতিকে তারা গোপন করে। ওয়াহুম ইয়ালামুন, এবং তা তারা জানে, তা তারা ভালো করে জানে। আল হাক্কু মির রাব্বিকা, প্রকৃত সত্য তোমার রবের পক্ষ থেকে। আল হাক্কু, এটাই সত্য, এটাই সত্য, মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। ফালা তাকুনান্না, অতএব তুমি হইও না, মিনাল মুমতারিন, যারা সন্দেহ পোষণ করে। তুমি হইও না সন্দেহ পোষণকারী। তাহলে আল্লাহ নবীকে এখন আবার বলে দিলেন, তুমি কিন্তু সন্দেহ করো না, তোমাকে যা ওহী করা হচ্ছে, ওই যে 173 আমরা পড়লাম না সূরা বনী ইসরাইলের 73-74, ওখানে কি বললো? তোমাকে চেষ্টা করছে, কোনো ত্রুটি তারা রাখেনি, যে তোমাকে সঠিক, তোমাকে যা ওহী করা হচ্ছে সেটা থেকে বিচ্যুত করে দিতে, যেন তুমি নতুন মানে এই ওহীর বিরুদ্ধে গিয়ে কিছু রচনা করো, তাহলে তারা তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। তাহলে আল্লাহ এখানে বলে দিলেন আল হাক্কু মির রাব্বিকা, তুমি তুমি প্রকৃত সত্য তোমার রবের পক্ষ থেকে, এটাই। ফালা তাকুনান্না, তুমি অতএব তুমি হইও না মিনাল মুমতারিন, যারা সন্দেহ পোষণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ালিকুল্লি উইজহাতুন, আর প্রত্যেকের জন্যই রয়েছে একটি দিক। ওয়াহুয়া মুআল্লিহা, সে তার দিকে মুখ ফেরায়। ফাস্তাবিকু আল খায়রাত, যে অতএব তোমরা প্রতিযোগিতা করো কল্যাণের দিকে। তাহলে ওয়ালিকুল্লি উজহাতুন, প্রত্যেকের জন্যই রয়েছে একটা দিক। কি দিক সেটা? কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ হিন্দু, কেউ আহলি সুন্নাহ, কেউ তাবলিগ, কেউ জামাত, কেউ হমক, কেউ তামুক, কেউ চরমনাই, কেউ চিস্তিয়া, কেউ শিয়া, কেউ সুন্নি, মানে এই যে প্রত্যেকেরই একটা দিক আছে। তাহলে কি? ওয়ালিকুল্লি উজহাতুন, প্রত্যেকেরই একটা দিক রয়েছে। প্রত্যেকেরই একটা দিক রয়েছে। ওয়াহুয়া মুআল্লিহা, সে তার দিকে মুখ ফিরায়। যেমন তাবলিগের ওই বই ছাড়া আর কিচ্ছু পড়া যাবে না। জামাত ইসলাম, তাদের কাঠামো ছাড়া আর কেউ যদি অন্যদিকে চলে তাহলে সে মুসলমান না, ভালো মুসলমান না। আবার যদি দেখেন যে আহলি সুন্নাহ ওয়াল জামা, তারা যা বলছে তার বাইরে কেউ যদি কথা বলে তাহলে তাদের মনোভূত না। অথচ আল্লাহ বলছেন কি, তোমরা দলে দলে ভাগ হয়ে না, একটা রজ্জুকে শক্ত করে ধরো, ভাগ হয়ে না দলে দলে। তাহলে ওয়ালিকুল্লি উজহাতুন, প্রত্যেকেরই আছে একটা দিক। হুয়া মুআল্লিহা, সে তার দিকে মুখ ফিরায়। ফাস্তাবিকু আল খায়রাত, অতএব তোমরা প্রতিযোগিতা করো কল্যাণের দিকে, অর্থাৎ এই জীবন নীতির দিকে। তোমাকে খায়রাত মানে কি? এই জীবন নীতি, তোমাকে যে জীবন নীতি দেওয়া হয়েছে, তোমাকে যে আল্লাহ যে ওহী করেছে, যা তোমাকে যে জীবন নীতি দেওয়া হয়েছে সেটার দিকেই, তোমাদেরকে যে জীবন নীতি দেওয়া হয়েছে তার দিকেই প্রতিযোগিতা করো। আইনামা তাকুনু তাতি, যে যেখানেই তোমরা থাকো না কেন, তাতি বিকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে আনবেন জামিয়া, একত্রিত করে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আমিন হাইসু খারাজতা, আর যেখান থেকেই তুমি
বের হও, যেখান থেকেই তুমি বের হও। আর এখানে লিখছে তুমি যেখান থেকে বের হও, বাংলাদেশে থাকো, ইন্ডিয়া থাকো, তুমি আমেরিকা থাকো, কানাডা থাকো, আর তুমি যদি জাপান থাকো, যেখান থেকে তুমি বের হও, তোমার মুখকে সাতটার মসজিদুল হারাম ওই কিবলা বানায় কিবলার দিকে ফিরাও। না সালাতে যদি না থাকে, নামাজে যদি না থাকে, তা আপনি কেন কিবলার দিকে ফিরাবেন? কেন? মানে এই বিষয়টা জটিল কি বোঝা? যদি সালাতে যদি কোরআন থেকে স্পষ্ট হয়ে যায় যে এই প্রতিষ্ঠিত অর্থাৎ প্রচলিত যে নামাজ, সেই নামাজের অস্তিত্ব কোরআনে নেই, এটা যদি স্পষ্ট হয়ে যায়, তারা যে কোরআনের সালাতকে নামাজ বানিয়েছে সেটা যদি স্পষ্ট হয়ে যায়, তাহলে এই কিবলা কিসের কিবলা? প্রশ্ন তো থাকতেই পারে, কিসের কিবলা? এখন যদি বলেন যে দোয়া করবেন কিবলার দিকে ফিরে, এখন আমি যদি আমার প্রশ্ন, আমি জানি না আপনাদের কি প্রশ্ন আসবে, আমার আল্লাহর কাছে প্রশ্ন এটা যে আল্লাহ আমি সত্য খুঁজতেছি, আমাকে সেই সত্যের পথ দেখাও। আমি যদি এখন ধরেন কোনো একটা সমুদ্রের মধ্যে পড়ে যাই, সেখানে আমি কিবলার দিকে ফিরে দোয়া করব? আমার কি সেই মুহূর্ত কিবলা কোন দিকে খুঁজবো? পানির মধ্যে ডুবে ডুবে কিবলা খুঁজবো কোন দিকে বলেন? আমি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি, তাহলে আমি কিবলা খুঁজে তারপর দোয়া করবো আল্লাহ তুমি আমার এখান থেকে বাঁচাও? আমার যদি একটা মানুষের যে ডেলিভারি পেইন হয়, সিভিয়ার পেইন, তখন সে কাতরা ব্যথায়, সে কি তখন কিবলা খুঁজে খুঁজে দোয়া করবে? বলেন তো, প্রশ্নগুলি তো একটা মানুষেরই দাঁড়াবে নাকি? প্রশ্ন করলে উত্তর আসে। আর আমাদেরকে সারা জীবন বলা হয়েছে প্রশ্ন করবা না, প্রশ্ন করবা না, যা বলছে তাই মানো, যা বলছে তাই মানো। প্রশ্ন যারা করে তারা তারা মিসগাইড হবে। কোথায়? আমরা তো প্রশ্ন না করে যে যা বলছে তাই মেনেছি, কিন্তু এখন তো দেখছি যে আমাদেরকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়েছে। তা আমরা এখন কেন প্রশ্ন ছাড়া আমরা উত্তর নেব? আমরা প্রশ্ন, আমাদের অন্তরে যে প্রশ্ন আসবে এটা ভ্যালিড প্রশ্ন, একটা বিশ্বাসীর অন্তরে যে প্রশ্ন আসবে সেটা ভ্যালিড প্রশ্ন। তাহলে আমাকে যে বলা হয়েছে এখানে, তোমরা যেখানে থাকো, জাপান, ইন্ডিয়া, পাকিস্তান, যেখানেই থাকো, মুখ ফিরাও সাতটাল মসজিদুল হারাম। এখন আমি সাতটাল মসজিদের দিকে ফিরাবো। এখন যদি নামাজি না থাকে, এখন যারা শ্রোতা, যারা পাঠক, তাদের প্রশ্ন থেকে যায়, তাহলে এই কিবলা কি? এই কিবলাকে ইতিহাস দিয়ে বানানো হয়েছে যে মক্কা কিবলা, এই প্রথম বাইত। আমাদেরকে বাইত বুঝতে হবে। বাইত কি? বাইত ও জীবন নীতি, কিবলাও জীবন নীতি, মসজিদও জীবন নীতি। ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করে দেবে আয়নার মতো যে এই প্রতিটি জীবন নীতি কোরআনকে আল্লাহ যেভাবে আল্লাহ তাআলা তার বাণী ও বার্তাকে যেভাবে আল্লাহ বলেছেন, কোরআন কিতাব, জিকির, হুদা, হাকিম, নূর, মাউইজাতুন, এত 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 ভাষায় আল্লাহ এত এত ভাষায় অভিহিত করেছেন। তো আল্লাহ তাআলা এই তার জীবন নীতিকে দিন বলেছেন, শরিয়া বলেছেন, মসজিদ বলেছেন, কিবলা বলেছেন, বাইত বলেছেন, একই জিনিস। ইনশাআল্লাহ এই কোরআন থেকে একটা একটা করে আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে যে বোধ দিয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আপনারা যারা বিচক্ষণ মানুষ আছেন তারা ভাববেন আসলে এটা কি। তাহলে এখানে দেখেন, এখানে কি বলছে? অমিন হাইসু খারাজতা, আর যেখানেই তোমরা যেখান থেকে তোমরা বের হও, অর্থাৎ তোমরা যেখান থেকে বহিঃপ্রকাশ করো, অর্থাৎ যেখান থেকে বের হও, অর্থাৎ তুমি হিন্দু আছো, তুমি খ্রিস্টান আছো, তুমি আহলে সুন্নাহ আছো, তুমি জামাত আছো, তুমি তাবলিগ আছো, যেখান থেকে বের হও, ফাওয়াল্লি, ফেরাও, ফেরাও বা ফিরো, ওয়াজহাকা, তোমার লক্ষ্যকে ফিরাও, শাতরাল মসজিদুল হারাম,
পবিত্র জীবন নীতির দিকে। ওয়া ইন্নাহু লাল হাক্কু, এবং নিশ্চয় তা, অর্থাৎ এই জীবন নীতি, লাল হাক্কু সত্য, নিশ্চয় তা অবশ্যই সত্য। লা দিয়েছে, লা অবশ্যই সত্য, নিশ্চয় তা অবশ্যই সত্য। মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে আসা। নিশ্চয় এই জীবন নীতি অবশ্যই সত্য, যা তোমার রবের পক্ষ থেকে আসা। আমাল্লাহু, এবং আল্লাহ নন বিগাফিলিন আম্মা তা'মালুন, গাফিল সেই সম্পর্কে যা তোমরা করছো। আমিন হাইসু খারাজতা, আর যেখানে তোমরা যেখান থেকে তুমি বের হও, আবারও আল্লাহ বলছেন যেখান থেকে তুমি বের হও, ফাওয়াল্লি ওয়াজহাকা, তুমি তোমার সত্তাকে ফেরাও, তোমার লক্ষ্যকে ফেরাও, শাত্রাল মাসজিদিল হারাম, অর্থাৎ পবিত্র জীবন নীতির দিকে। ওয়াহাইসু মা কুনতুম, আর এখন সবাইকে বলছে, ওখানে রাসূলকে বলা হয়েছে, এখানে ইন জেনারেল সবাইকে বলছে। ওয়াহাইসু মা কুনতুম, আর যেখানেই তোমরা থাকো, ফাওয়াল্লু, তোমরা ফিরাও, উজুহাকুম, তোমাদের লক্ষ্যকে শাত্রাহু, অর্থাৎ সেই জীবন নীতির দিকে, পবিত্র জীবন নীতির দিকে। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাতুন, যে এখন দেখেন এই আয়াতটা একদম পরের আয়াতে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম, এবং যেন না হয় মানুষের জন্য, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, হুজ্জাতুন কোনো আর্গুমেন্ট, কোনো তর্ক বিতর্ক। তাহলে তোমরা যদি একটা দিকে ফেরো, অর্থাৎ সবাই যদি একটা রশিকে শক্ত করে, ওই যে মায়দার আয়াতটা, যে তোমরা হাবলটাকে শক্ত করে ধরো, তোমরা দলে দলে ভাগ হয়ে না। তাহলে এখানে কি বলছে, যে তোমরা যদি একই দিকে থাকো, তোমাদের ফিরাও তোমাদের সত্তাকে, তোমাদের লক্ষ্যকে, এই পবিত্র জীবন নীতির দিকে ফেরো। তাহলে কি হবে, যেন তোমাদের বিরুদ্ধে কোনো আর্গুমেন্ট দাঁড়াতে না পারে, কোনো তর্ক বিতর্ক, কোনো ইস্যু যেন না হয়। যদি এক জীবন নীতিতে থাকো, তাহলে তোমাদের বিরুদ্ধে কোনো আর্গুমেন্ট দাঁড়াবে না। এখন কত আর্গুমেন্ট, ও কয় আমি কাফের, ও কয় আমি ঠিক আছি, ও কয়, ও বলে যে আমি ঠিক, ও বলে আমি ঠিক, ও বলে আমি ঠিক না। এইভাবে দেখেন শত শত দল মত মানে তৈরি হয়েছে। তাহলে এখানেই তো আর্গুমেন্ট। আর যদি সবাই এক জীবন নীতিতে থাকতো, তাহলে তো কোনো আর্গুমেন্ট দাঁড়াতো না, কোনো তর্ক বিতর্ক হতো না। ইল্লাল্লাযীনা যালামু, তবে তারা ছাড়া যারা জালেম, মিনহুম তাদের মধ্য থেকে। তাহলে কারা জালেম? ওই যে সুফাহা, এই সুফাহাদের কথা বলছে। ওই যে সুফাহা কারা? সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। তবে তারা ছাড়া, ইল্লাল্লাযীনা, আল্লাহ জানেন যে তারা আসবে না, আল্লাহ জানেন তারা আসবে না। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, যে তবে তারা ছাড়া যারা জালেম তাদের মধ্য থেকে। জালেম কারা? ওই যে সুফাহা, ওই যে তারা বলে আমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আসলে তারা আদৌ ঈমানদার না, আদৌ বিশ্বাসী নয়। আর তারা আল্লাহর সাথে কি করে, মানে আল্লাহর বিরুদ্ধে তারা শত্রুতা করে, সত্যের বিরুদ্ধে তারা শত্রুতা করে। ওই যে যেই বললো তোমার কিবলাকে তারা চেনে ভালো করে, তোমাকে যে জীবন নীতি দিয়েছে ভালো করে জানে, তারপরেও তারা মেনে নিবে না, তারা মেনে নিবে না। তাহলে এই কথাটাই আল্লাহ বলছেন যে এই জালেমরা ছাড়া, এই জালেমরা কখনোই এই কিবলাতে আসবে না। আর বাকিদেরকে বলেছে যে যারা তোমরা সকলেই তোমাদের সত্তাকে ফেরাও, তোমাদের লক্ষ্যকে ফেরাও,
এই পবিত্র জীবন নীতির দিকে। ফালা তাকশাউহুম, তোমরা ভয় করো না তাদেরকে, ওয়াকশাউনি, তোমরা ভয় করো আমাকে। ওয়ালি উতিম্মা নেমাতি আলাইকুম, আর তবেই আমি পূর্ণ করে দেব আমার নিয়ামতকে তোমাদের উপর। তার মানে যদি আমাকে ভয় করো, যদি তাদেরকে ভয় না করে যদি আমাকে ভয় করো, তাহলে আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করব। এই নিয়ামত মানে কি? আল্লাহর কিতাবের বুঝ, আল্লাহর কিতাবের বুঝ। ওয়ালা আল্লাকুম তাহতাদুন, দেখেন পরের আয়াতটা ক্লিয়ার হয়ে যায়। আশা করা যায় তোমরা সঠিক পথে চলবে। তোমাদেরকে আমি কিতাবের বুঝ দিব, যদি আমাকে ভয় করো, তাদেরকে ভয় করো না। আমাকে ভয় করলে তাহলে কি হবে? তোমরা সত্যকে গোপন করবা না। তোমরা যতই দেখো ভয়ঙ্কর অবস্থা, যতই কঠিন সিচুয়েশন, তোমরা সত্যকে লুকায়ো না। তোমরা ভয় করো আমাকে, সত্যকে প্রকাশ করো, তাহলেই তোমাদেরকে আমি আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দেব। কিন্তু যারা সত্য জেনে লুকাবে, যারা, দেখেন সত্য কেন লুকায় মানুষ? আধিপত্যের জন্য, আমিত্বের জন্য। যখন আল্লাহ তাকে একটা, আমরা এই সূরা বাকারারই আপনার মধ্যে আছে যে যখন তাদেরকে সমাজে একটা স্ট্যাটাস দেওয়া হয়, তারা যখন কর্তৃত্ব পায়, তখন তারা মানে ধ্বংস করে আল্লাহর জীবন নীতিকে, তারা ধ্বংস করে আল্লাহর জীবন নীতিকে। তাহলে এই যে তারা যে ধ্বংস করে, মানুষ যখন কর্তৃত্বের লোভে বা আমিত্বের লোভে বা যে কোনো একটা কিছুর লোভে তারা এই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সত্যকে লুকিয়ে রাখে। আমরা 213-তে পড়লাম সূরা বাকারার, যে কি বললো? তাদের কাছে স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও, স্পষ্ট বাণী বার্তা থাকা সত্ত্বেও তারা তার মধ্যে মতভেদ করেছে। কেন? বাগিয়াম বাইনাহুম, তাদের কাছে সত্য ছিল। তাহলে আমি যতটুকু কোরআন পড়ে বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা আমাকে যতটুকু বোধ দিয়েছেন, সেই বোধ থেকে বলছি যে গভীরভাবে যদি ভেবে দেখেন আয়াতগুলো, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ যাদেরকে সত্য বুঝতে দেওয়া হয়েছে, তারাই কিন্তু কিতাবের সাথে গাদ্দারি করেছে, তারাই কিতাবের সাথে গাদ্দারি করেছে, সবাই না। এই যারা বুঝ পেয়েছে, বুঝ পেয়ে তারা সত্যকে গোপন করেছে। এখন একটা জিনিস বলেন, একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করি, মানে জিজ্ঞেস করা কি, নিজেকে প্রশ্ন করলে উত্তর বের হয়, প্রশ্ন করলে নিজের ভিতরে একটা ধাক্কা লাগে। আচ্ছা, যদি আমাকে কেউ বলে যে কেউ যদি ধরেন একটা অপরিচিত জায়গায় আমাকে পাঠায়, আমি কিন্তু কিচ্ছু চিনি না, তাই না? আমাকে যে বলবে যে ভাই এটা হচ্ছে এই রেল স্টেশন, যদি আমাকে বাস স্টেশনে বসায় বলে যে ভাই এটা রেল স্টেশন, আমি বিশ্বাস করবো এটা রেল স্টেশন, কারণ আমি তো জানি না, তাই না? আর যদি আমি একদম ওই এরিয়ার সম্পর্কে পাকা পোক্ত ভাবে একদম আমার নলেজে থাকে, আমি ভালো করে চিনি, তাহলে আমি বলতে পারবো ওই দোকানটা ওখানে, ওইখানে এরিয়ার একদম লোকেশনটা আমি বলতে পারবো ঠিকভাবে। কিন্তু না জানলে তো আমি বলতে পারবো না। আমি জিজ্ঞেস করতে করতে যাও, ভাই এখানে এটা কোথায়, ভাই এখানে এটা কোথায়, লোকেশন জানতে জানতে যাব, আমার যেটা বলবে সেটাই আমি বিশ্বাস করবো, তাই না? তো এইটা হচ্ছে কেন? আমি জানি না, আমি অজ্ঞ, এই কারণে। কিন্তু যে এখন এটাই যে আর ওই এরিয়া সম্পর্কে যে জানে, সে কিন্তু জানে কোথায় কোনটা আছে। তাহলে এই যে কিতাবের যারা পরিবর্তন করেছে, তারা কিতাব সম্পর্কে যদি এক্সপার্ট না হয়, তারা কি গোপন করতে পারে? এক্সপার্ট না হলে কি এই যে আয়াতের অর্থ ভুলভাবে মানে ভুল অর্থ করতে পারে? মানে বুঝে বুঝে করেছে না, তার মানে দে নোজ দ্য কিতাব।
তারা জানতো, তারা সত্যকে ভালো করে জেনেছে, এক্সপার্ট পিপল, তারা কিতাবের এক্সপার্ট। তাহলে যুগে যুগে এক্সপার্ট যারা, তারাই কিন্তু এই কিতাবকে মিথ্যা দিয়ে সুন্দর করে মানুষকে উপস্থাপন করেছে, যা আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিবলা, যা ইতিহাস দিয়ে মানুষের কাছে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই জন্যই আপনাদেরকে একটা কথা বলবো যে 22টি বছর আমার খুব কি বলবো, আমি অনেক বই পড়েছি, অনেক বই বলতে কি, যে এই ইসলামিক ধারার বইগুলো, তাফসির বলেন, হাদিস বলেন, তারপরে ফিকহের বই বলেন, তারপরে এই ক্যাটাগরির বই আমি অনেক পড়েছি। আমি যখন কোরআন পড়েছি, আমার এই 22 বছরের পড়ার উপরে ঘৃণা জন্ম নিয়েছে, ঘৃণা। কারণ কোরআনের প্রত্যেকটি আয়াতের বিরুদ্ধে একটি হাদিস তৈরি করা হয়েছে, কোরআনের প্রতিটি ঘটনাকে কেন্দ্র করে একটি ইতিহাস, মিথ্যা ইতিহাস তৈরি করা হয়েছে। ঠিক একইভাবে কিবলাকে একটি মিথ্যা ইতিহাস দিয়ে অরিজিনাল কিবলাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই কিবলা জীবন নীতির জায়গায় দাঁড় করিয়েছে পশ্চিম আর পূর্ব। কিবলা সব কিবলার দিকে দাঁড়াও, কিবলার দিকে দাঁড়াও। এখন আমার প্রশ্ন যে সারা পৃথিবীতে কত মানুষ আছে, কোথায় কোন গ্রামে গঞ্জে কোথায় কোথায় মানুষ পড়ে আছে, তারা যখন প্রতিষ্ঠিত নামাজের জন্যই তো কিবলা। তাহলে প্রতিষ্ঠিত নামাজ, যেটা প্রচলিত প্রতিষ্ঠিত নামাজ, সেই নামাজের জন্যই তো কিবলা। তাহলে একটা মানুষ গ্রামে গঞ্জে কোথায় পড়ে আছে, কোথায় গেছে, একটা মানুষ জানে না, সে কি করে জানবে কিবলা কোথায়? একটা প্রশ্ন দাঁড়াতে পারে না? একটা প্রশ্ন তো আসতেই পারে। এখন টেকনোলজির যুগ, সবার হাতে হাতে কম্পাস থাকে, এটা ইত্যাদি ইত্যাদি। তাহলে কি সব মানুষের জন্য এই পৃথিবীর আল্লাহর জীবন নীতি কি প্রত্যেকের জন্য না? প্রতিটি মানুষের জন্য না? তাহলে কি এই কিবলা নাকি এই কিবলা আল্লাহর জীবন নীতি? তাহলে দেখেন এখানে কি বললো, যে কামা আরসালনা ফিকুম, যেমন ভাবে আমরা প্রেরণ করেছি তোমাদের মধ্যে, রাসূলান, একজন রাসূল, মিনকুম, তোমাদের মধ্য হতে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে সে পাঠ করে শোনায় তোমাদের কাছে আমার আয়াত সমূহ। একদম স্পষ্ট না? ওয়ায়ুযাক্কিকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করে, পরিশুদ্ধ করে, ওয়ায়ুআল্লিমুকুম আল কিতাবা, এবং তোমাদেরকে শিক্ষা দেয় কিতাব, ওয়াল হিকমাতা, তার তোমাদেরকে পাঠ করে শোনায় আমার আয়াত সমূহ, এবং তোমাদেরকে সেই আয়াতের মাধ্যমে পরিশুদ্ধ করে, আর তোমাদেরকে শিক্ষা দেয় কিতাব। অর্থাৎ কিতাব কি? কিতাব আল্লাহর বিধিবিধান, আল্লাহর বিধিবিধান। আপনার সম্পদ আছে, বন্টন করবেন কিভাবে, আপনার এতিমের সাথে কি রকম আচরণ করবেন, তার সম্পদ কখন কিভাবে বুঝিয়ে দেবেন, তারপরে আপনার বিয়ে কিভাবে হবে, বিয়ে যদি হয়, যদি তালাক হয়, তার সিস্টেম কি, পদ্ধতি কি, কিভাবে করবেন। তাহলে এই যে জীবন বিধান, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে আপনার কিভাবে চলবেন, তাহলে কিতাব শিক্ষা দেয়, কিতাব, ওয়াল হিকমা, এবং এর বুঝ, ওয়ায়ুআল্লিমুকুম, এবং তোমাদেরকে শিক্ষা দেয় মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানতে না। তাহলে তোমরা জানতে না কি? আমরা যদি দেখি 42-52 সূরা শুআরার 52, যে নবী, আমি তোমার প্রতি ওহী নাজিল করার পূর্বে তুমি জানতে না যে কিতাব কি এবং ঈমান কি। তাহলে কিতাব না জানলে ঈমান জানা যাবে না,
কিতাব আমরা জানতাম না। কিতাব অর্থাৎ কিভাবে সম্পদ বন্টন করব, কিভাবে আমরা এতিমদের সাথে ইয়াস আলুনাকা আপনাকে জিজ্ঞেস করে কি খরচ করবা, কি খরচ করবে তারা, বলে দিন যে তারা তাদের প্রয়োজনের অতিরিক্ত খরচ করবে। তাহলে তোমরা জানতা না, তাহলে জানিয়ে দিয়েছে। তোমাকে জিজ্ঞেস করে এতিমদের ব্যাপারে, তুমি বলে দাও। তোমাকে জিজ্ঞেস করে হাইজের ব্যাপারে, তুমি বলে দাও। তোমাকে সম্পদ কিভাবে বন্টন হবে বলে দাও। তাহলে এই যে প্রত্যেকটি ক্ষেত্রে তোমাকে যে বলা, এই কিতাব তুমি তো জানতা না। আর তুমি জানতা না ঈমান, বিশ্বাস কি, তাও তুমি জানতা না। তোমাকে যদি ওহী করা না হইতো তাহলে তুমি জানতে না কিতাব কি আর ঈমান কি। তাহলে এটাই বলা হচ্ছে যে তোমাদের আর অলাম তাকুনু তা'লামুন, এবং যা তোমরা জানতে না, অর্থাৎ ঈমান। এখানে ঈমান, যা তোমরা জানতে না। কি জানতাম না? আমরা ঈমান জানতাম না। আসলে ঈমান কি? ফাজকুরুনি, অতঃপর কাজী তোমরা পাঠ করো, আযকুরকুম, যে তাহলে আমরা তোমাকে স্মরণ করব। তাহলে অতঃপর তোমরা পাঠ করো, পাঠ্য অর্থাৎ ফাজকুরু, তোমরা পাঠ করো, ফি আযকুরুকুম, বা তোমরা আলোচনা করো বা তোমরা স্মরণ করো, ফি আযকুরুকুম, তবে আমরা আমাকে তোমরা আমি স্মরণ করব তোমাদেরকে। তাহলে তোমরা যদি স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে কি? আর তুমি যদি এই কিতাব পড়ো, যে কিতাবের একটা এই আল্লাহ তাআলা তার বাণীকে বলেছেন কি, ইন্না আনজালনা ইলাইকা যিকরা, সূরা তালাকের 10 নম্বর আয়াত। ওখানে বলা হয় কি, আমি নাজিল অবতীর্ণ করেছি তোমার উপরে জিকির। তাহলে এই জিকির, তাহলে তুমি যদি এই জিকির স্মরণে রাখো তাহলে আমিও তোমাকে স্মরণ করব। তার মানে কি, আল্লাহ কি আমাকে বলবেন যে আমার নাম ধরে বলবেন যে হালিমা হালিমা হালিমা? এটা কি স্মরণ করব বলতে? কি তুমি যদি এই পাঠ্য পড়ো, স্মরণ করো বা পড়ো, তাহলে আমিও তোমাকে এর বুঝ দিব। আল্লাহ স্মরণ করবেন তো আমাকে হালিমা হালিমা বলে না। অর্থাৎ তুমি যদি এই পাঠ্য পড়ো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তার মানে আমিও তোমাদেরকে সংযোগ দিব। অশকুরুলি, অতএব তোমরা কৃতজ্ঞ থাকো। তাহলে যদি তোমাকে সংযোগ দেই তাহলে তুমি কৃতজ্ঞ থাকো। এই সংযোগ পাওয়ার কারণ এই সংযোগ সবাই পাবে না, কিছু মানুষ পাবে। এটাই আল্লাহ বলেছেন যে বারবারই বলেছেন না যে লা ইউমিনুন ইল্লা কলিল, তারা ঈমান আনবে না সামান্য কিছু ছাড়া। আর আল্লাহ তাআলা এই সংযোগ দিবেন যারা সংযোগ চাইবে। তাহলে কি বলছে? তাহলে তুমি যদি সংযোগ পাও, আশকুরুলি, তুমি আমার তুমি আমার জন্য কৃতজ্ঞ হও। অর্থাৎ এই যে আমার কিতাবের জন্য, আমার দেওয়া বুঝের জন্য তুমি কৃতজ্ঞ থাকো। লা তাকফুরুন, এবং তোমরা অকৃতজ্ঞ হয়ো না। এখানে অকৃতজ্ঞ বলবো না, এখানে বলবো তাকফুরুন, কাফারা শব্দ থেকে। এখানে দেখেন আপনারা, কাফার, এখানে মূল শব্দ, রুট শব্দ কাফারা। তাহলে কাফারা মানে কি? কাফারা হচ্ছে সত্যকে ঢেকে দেওয়া, সত্যকে ঢেকে দেওয়া। তাহলে এখানে বলছে যে তুমি যদি আমার এই পাঠ পড়ো তাহলে আমি আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব বা তোমাদেরকে স্মরণ করব। তার মানে আমি সংযোগ দিব। ওয়াশকুরুলি, তাহলে এই যে আমার দেওয়া এই সংযোগের জন্য তোমরা কৃতজ্ঞ থাকো। আর কৃতজ্ঞতা মানে কি? তোমরা এই অনুযায়ী চলবা। আর কৃতজ্ঞতা মানে কি? খালি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ?
আমাদেরকে তো তাই বুঝাইছে, আমরা তো তাই বুঝছি এত বছর এত জীবন, তা তো না। অর্থাৎ তোমার কাজ কাজ করো। কি কাজ করবা? তুমি শুকর করবা, কৃতজ্ঞ হবা। কেন? যে তোমাকে যে বুঝ দিয়েছি, এই বুঝ অনুযায়ী তুমি নিজে জীবন যাপন করবা, আর এই বুঝ মানুষকে বুঝাবা, এই বুঝটা মানুষের কাছে পৌঁছে দেবা। তারপর কি? ওয়ালা তাকফুর, তোমরা ঢেকে দিও না সত্যকে, তোমরা ঢেকে দিও না। আপনি যদি অকৃতজ্ঞ হয়ে না নেন, তাহলে ওইটার চেয়ে স্পষ্ট হয় তোমরা সত্যকে ঢেকে দিও না। কাফারা শব্দ এখানে, এখানে দেখেন রুট শব্দ কাফ, 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 ফা, র, কাফারা। কাফারা মানে কি? ঢেকে দেওয়া। এই আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। তো আমি জানি না আসলে রেকর্ড হয়েছে কিনা, কারণ আমি একদমই নতুন, আর আসলে আমি বিষয়টা আমি আজকে দেখবো আবার ঠিক করে, আমি এটা নিয়ে একটু করবো, আমি জানি না। তবে আলহামদুলিল্লাহ আমরা যারা নতুন আছেন, এখানে অনেকেই আছেন নতুন, আর যারা আগে শুনেছেন আলহামদুলিল্লাহ, আমরা আবার এই দ্বিতীয়বার রিপিট করলাম। এই যেহেতু প্রচলিত নামাজ যদি না থাকে, তাহলে কিবলা একটা বিষয় থাকে, জটিলতা এই জন্য থাকে যে মানুষের প্রশ্ন থাকবে, যে যারা ধরেন কোরআন ওইভাবে চর্চা করতে পারে না, বা বুঝতে হয়তো তাদের দেরি হচ্ছে, বা ওইভাবে বুঝতে পারে না, সবাই তো একভাবে বুঝবে না। কিন্তু এই তাদের প্রশ্ন থাকবে যে সালাত যদি নামাজ যদি না থাকে, তাহলে তাহলে এই যে কিবলার কি বলা হয়েছে, কোরআনে তো কিবলা বলা আছে, কিন্তু কিবলা যে তারা মিথ্যা ইতিহাস দিয়ে যে এই আসল কিবলাকে ঢেকে দিছে, তারা তো এটা মানে বুঝতে পারবে না। তো এই জিনিসটাই, কিবলাটা যেহেতু সবারই প্রশ্ন, যে কিবলা আসলে কি, তাহলে এই কিবলা জীবন নীতি আপনাদেরকে স্পষ্ট করে পড়ে শোনালাম। আল্লাহ আমাকে যে বোধ দিয়েছেন সেটা আমি শেয়ার করলাম। আপনারা বিবেকবান মানুষ, আপনারা ভাববেন। আর একটা হচ্ছে যে কিবলাটা আমাদের স্পষ্ট, আল্লাহ আলহামদুলিল্লাহ। আর যে মসজিদের ব্যাপারে, মসজিদটা কি, তাহলে নামাজের সাথে, প্রচলিত নামাজের সাথে, কারণ আমরা হাদিস পড়েছি যে যে জামাতে যায় না, যে ফজরে, বিশেষ করে ফজরে, আর এর সাথে যারা জামাতে যায় না, তাদের আল্লাহ রাসূল বলছেন যে তাদের ঘরগুলো আমার ইচ্ছে করে আগুন দিয়ে জ্বালায় দিতে। এরকম হাদিস আমরা পড়েছি। আর একটা পড়েছি যে যে মুনাফিকরা এই দুই টাইমে সালাতে না, মানে নামাজে যাইতো না। তো এই যে মিথ্যা, কত ইতিহাস, কত মিথ্যা বানিয়েছে তারা এই নামাজকে কেন্দ্র করে, এই প্রত্যেকটি জটিলতাকে যদি স্পষ্ট আল্লাহ না করে দেন আমাদের কাছে, তাহলে আমরা তো ধোঁয়াশের মধ্যেই থাকবো, তাই না? আমাদের প্রশ্ন থেকে যাবে এই বিষয়গুলিতে। তাহলে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ যে কিবলা আসলে কি। কিবলা আপনারা 135 থেকে পড়বেন, কারণ খণ্ড আয়াত দিয়ে প্রতারণা ছাড়া আর কিছু হয় না। আয়াতের মেইন আপনি দেখবেন যে সাবজেক্টটা কিসের উপরে কথা বলা হচ্ছে, সাবজেক্টিভ ওয়েতে আপনি আয়াতকে বুঝতে চাইবেন, বুঝতে হবে সাবজেক্টকে নিয়ে। তাহলে কথা বলা স্টার্ট করেছেন কি দিয়ে? ইহুদি নাসারা, ও হে ইহুদি নাসারারা বলে আমার দিকে আসো, আমি আছি ঠিক। তারা বলে আমার দিকে আছো, আমি আছি ঠিক। আল্লাহ বললেন, হে বার্তাবাহক, তুমি বলে দাও যে তোমরা কেউই ঠিক নাও, তোমরা বরং ইব্রাহিমের পথ, জীবন নীতিকে অনুসরণ করো। কারণ ইব্রাহিম মুশরিক ছিলেন না। তাহলে ইব্রাহিমের জীবন নীতি কি? যে জীবন নীতি অর্থাৎ আল্লাহ দেওয়া যে জীবন নীতি। তাহলে এই যে আমাদের কাছে যে যে কিবলা যে বানানো হয়েছে, কিবলা, তাহলে এই কিবলা ইতিহাস দিয়ে বানিয়েছে। যে মসজিদুল আকসা একটা মসজিদ বানিয়েছে, এবং কিবলা কাবাগর একটা। কাবা যতক্ষণ আপনাদের কাছে স্পষ্ট হবে না, আমি একটি সত্য আপনাদের কাছে আজকে প্রকাশ করব, এবং আপনারা এই সত্য মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনাদের দায়িত্ব, সকলের দায়িত্ব, যারা বিশ্বাসী সকলের দায়িত্ব, এই দায়িত্ব। আমি একটি কথা বলি, এই কোরআন পরিষ্কার করবে যে বর্তমান যে কাবা দাঁড়িয়ে আছে, যে কাবাকে কেন্দ্র করে মানুষ অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছে এই কাবাকে কেন্দ্র করে।
এবং মসজিদুল আকসা এর কোনো অস্তিত্ব কোরআন থেকে প্রমাণিত হয় না। এর কোনো অস্তিত্ব কোরআন থেকে প্রমাণিত হয় না। আপনারা ইনশাআল্লাহ আল্লাহ একটি একটি করে জিনিস জটিলতা প্রকাশ আল্লাহ করবেন। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ পথ দেখাবেন, এটাই আল্লাহর দায়িত্ব। এবং আমরা সত্যকে খুঁজতে চাই, আমরা সত্যের জন্য আহাজারি করেছি, সত্যের জন্য সাঁতরিয়েছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে সত্য প্রকাশ করে দিচ্ছেন। কাজী আপনারা একটি জিনিস জানবেন যে এই কাবাগরকে কেন্দ্র করে যতগুলো জিনিসকে আবিষ্কার করা হয়েছে, তৈরি করা হয়েছে ইতিহাস দিয়ে দিয়ে তারা কোরআনের আয়াতকে পরিবর্তন করেছে। এই কাবা এবং বাইতুল মুকাদ্দাস এর কোনো অস্তিত্ব কোরআন থেকে প্রমাণিত নয়। এবং সামনে এই যে আজকে যেভাবে কাবা আপনাদেরকে পড়িয়ে শোনালাম, আমরা ইনশাআল্লাহ এই একটি একটি করে মসজিদ আমরা স্পষ্ট করব ইনশাআল্লাহ। এরপরে আমরা বাইত কি সেটা স্পষ্ট হলে আপনার তখন ভেঙে পড়বে এই কাবা, ভেঙে পড়বে মসজিদুল আকসা। তার অস্তিত্ব বিন্দু মাত্র কোরআনে নেই। এই দুইটাকে কেন্দ্র করে তারা কাবা বানিয়েছে, এই দুইটাকে কেন্দ্র করে ব্যবসা চলছে, এই দুইটাকে কেন্দ্র করে তারা মেরাজের মিথ্যা গল্প কাহিনী বানিয়েছে, যার কোনো অস্তিত্ব কোরআনে নেই। কাজে ইতিহাস দিয়ে যদি কোরআনকে কেউ বুঝতে চান, ইতিহাস দিয়ে যদি কোরআনের একটি আয়াতকে বুঝতে চান, তাহলে 100% মিসগাইড হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ ইতিহাস হচ্ছে শয়তানের কথা, ইতিহাস হচ্ছে শয়তানের ওহী। বুঝতে হবে এই চৌহুদ্দির বাইরে, এই কোরআনের বাইরে যে একটি ইতিহাস নেবেন, যে একটি কথা বাইরে থেকে নেবেন, ডেফিনেটলি মিসগাইড হবেন, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। 22টি বছর ইতিহাস পড়েছি, 22টি বছর হাদিস পড়েছি এবং এই হাদিস পড়া থেকে শুরু করে 22টি বছর যত স্টাডি ছিল তার থেকে গবেষণা করে যখন কোরআন পড়তে গিয়েছি, মনে হয়েছে যে পায়ের নিচের থেকে মাটি সব সরে গিয়েছে। কারণ প্রতিটি আয়াতের বিরুদ্ধে একটি হাদিস, প্রতিটি আয়াতের, যেমন একটি কথা বলি, আল্লাহ কোরআনে বলেছেন উটকে তোমরা দেখো না, আল্লাহ নিদর্শন তাকে কেমন করে বানানো হয়েছে, উট আল্লাহ নিদর্শন তোমরা কি দেখো না? তো এই উটকে তারা বানিয়েছে কি, যে উটের মাংস খেলে উজু করতে হবে, উটের মধ্যে আছে শয়তানের প্রভাব। এই যে তারা বানিয়েছে নবীকে আল্লাহ বলছেন 103-এ সূরা তওবার 103-এ বলছেন নবীকে সাদাকা দাও, নবী তুমি সাদাকা গ্রহণ করো তাদের থেকে। আর 52-তে গিয়ে বলেছেন, 12 নম্বর আয়াতে বলেছেন যে তুমি নবী, হে মুমিনগণ তোমরা নবীকে সাদাকা দাও। কিন্তু হাদিস এবং ইতিহাস, নবীর জীবনীর মধ্যে কাহিনী ইতিহাস লিখেছে নবী সাদাকা খেতেন না, নবী তার নাতিদের মুখে খেজুর দিয়েছে, তাও বের করে দিয়েছেন, আমরা সাদাকা খেতে পারবো না, আমরা নবী পরিবার সাদাকা খেতে পারবো না। এরপরে সালমান ফরাসির এক বিশাল বড় হাদিস তৈরি করেছেন, সেই হাদিস থেকেও সালমান ফরাসি নবীকে পরীক্ষা করেছেন উপঢৌকন দিয়ে, এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি যে এটা মাল দিয়েছো এটা কি সাদাকার মাল? তখন নবী সালমান ফরাসি তাকে পরীক্ষা করে নেওয়ার জন্য বলেছেন হ্যাঁ এটা সাদাকার মাল। অর্থাৎ পরীক্ষা বলতে সে নবী কিনা সেটা যাচাই করার জন্য সে বলছে হ্যাঁ এটা সাদাকার মাল। তখন নবী বলছেন না আমি সাদাকার মাল খাই না। তার মানে তখন সালমান ফরাসি বুঝতে পারছেন যে না উনি আসল নবী। তাহলে এই যে মিথ্যা ইতিহাস তারা বানিয়েছে, সেই মিথ্যা ইতিহাস দিয়ে তৈরি করেছে কিবলা। এই কাবাগর এর অস্তিত্ব কোরআনে নেই। যে বাইতকে তারা কাবাগর বানিয়েছে, এই বাইত বলতে আল্লাহ জীবন নীতিকে বুঝিয়েছে। আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে একটি একটি করে স্পষ্ট করব। কারণ যে বাইতের কথা আল্লাহ বলছেন যে আমি আউয়ালাল বাইত তৈরি করেছি, যে বাড়ির মধ্যে মানুষের জন্য নিরাপত্তা, যে বাড়ির মধ্যে মানুষের জন্য পথ নির্দেশনা, যে বাড়িতে ঢুকলে মানুষ হবে নিরাপদ, ওমান দাখালাহু আমিনা, যে হবে নিরাপদ। তাহলে এই বাইত কি কাবা? তাহলে কাবা যদি হয় তাহলে এই বাইতের মধ্যে কি করে একটা মানুষের সারা বিশ্ববাসীর জন্য, আবার বলছেন লিল আলামিন, তাহলে বিশ্ববাসীর জন্য নিরাপত্তা কি করে হয়? বিশ্ববাসী যে ওখানে যায় না, প্রশ্ন অনেক দাঁড়াবে
এবং প্রশ্নের উত্তর যদি প্রশ্ন দাঁড়ায়, মানুষকে আল্লাহ অন্ধবিশ্বাসী হতে নিষেধ করেছে, অন্ধবিশ্বাসী হতে নিষেধ করেছে, এবং কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না। সে হোক যত বড় মাপেরই মানুষ মনে করেন না কেন, কোন মানুষকে যদি আপনি অন্ধভাবে বিশ্বাস করেন কোরআনের বাইরে গিয়ে, তাহলে ওই একই অবস্থা হবে যেরকম আমরা আগে হুজুরদেরকে, ইমামদেরকে বিশ্বাস করে আমাদের পথভ্রষ্টতার চরম পর্যায়ে আমরা গিয়েছি। একই পথে আমরা আবারও পরিচালিত হব যদি আমরা কোনো মানুষকে মনে করি যে সে যা বলছে সেটাই ঠিক। আপনারা কোরআনের বেসে আপনারা বুঝে নিতে চেষ্টা করবেন যে কোরআন কি বলছে। এর বাইরে যদি কেউ ইতিহাস দিয়ে কথা বলে, সেটা গ্রহণযোগ্য না। এটা মনে রাখতে হবে, কারণ কোরআন ইতিহাস দিয়ে কোরআনকে কবর দেওয়া হয়েছে, এই কথাটা আপনারা মনে রাখবেন। কাজেই এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা একটা একটা করে ধীরে ধীরে পরিষ্কার করব। আজকে আমরা বাইতটা আলোচনা করলাম। বাইত হচ্ছে বাইত না, কিবলা। এই কিবলা হচ্ছে আল্লাহর দেওয়া জীবন নীতি। কাজেই আপনারা আবার আয়াতগুলি পড়বেন। এই কিবলা মানে দিক না, কারণ কিবলা যদি আপনারা কাবা আর মসজিদুল আকসা এই দুইটা বানিয়ে যে পূর্ব পশ্চিম বলতে কি বুঝিয়েছে আল্লাহ, আপনাদেরকে বুঝিয়ে বললাম। পূর্ব পশ্চিম বলতে একটা আক্ষরিক অর্থে আপনারা তো নিয়ে দুইটা মসজিদ বানাইছে তারা, আর এই মসজিদ বানিয়ে তারা ওই দিকে আগে ইহুদিদের কিবলা ছিল, আর এই দিকে মুসলমানদের কিবলা হয়েছে। এটা না, কারণ এই দুইটা মসজিদের অস্তিত্ব কোরআনে নেই, এগুলি বানানো হয়েছে। ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে জানবেন। একটা জিনিস দেখেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলি, যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি যে নামাজ যদি প্রতিষ্ঠিত, যেদিন আপনারা শুনেছেন যে নামাজ প্রতিষ্ঠিত, নামাজ সালাত কোরআনের সালাত না, সেদিনকে একটা ভূমিকম্প হয়েছে, সেদিনকে আপনার পা থেকে মাটি চলে গেছে, সেদিনকে আপনি আশ্চর্য হয়েছেন, সেদিনকে আপনার বিশ্বাস করতে কষ্ট হয়েছে নাকি সহজ ছিল? কারণ একটা মিথ্যা প্রতিষ্ঠিত, যা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সেটাকে যখন বলা হয় যে এটা মিথ্যা, এটা কি বিশ্বাস করা খুব সহজ? এটা তো সহজ না। তাহলে এই যে মসজিদুল আকসা এবং কাবা যে নাই, এর অস্তিত্ব যে কোরআন প্রমাণ করবে এর অস্তিত্ব শূন্য, এর অস্তিত্ব এর কোনো প্রমাণ আদি কোরআনে নেই, এটা যে আপনারা আজকে শুনলেন, এটা একটা ভূমিকম্প। কিন্তু ভূমিকম্পের পরে যখন মানুষ আবার সেই জায়গাটা দাঁড়া হয় সত্য, তাহলে এই ভূমিকম্পের পরেই সত্য দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে এই মেসেজটাই আমি দিলাম, আপনারা ভাববেন এগুলি নিয়ে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা এরপরে আমরা যাব, সম্ভবত আমি বাইতেও যেতে পারি। আজকে কিবলাটা আমি আপনাদের কাছে পড়ে শোনালাম, হয়তো আমি বাইতে যাব, না হলে মসজিদে যাব। এখন আল্লাহ আমাকে যেটা দিয়ে আমি চিন্তা করবো আগে, তারপরে আমি বলবো আর কি কালকে আমরা কোনটার উপর কথা বলবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কেউ কিছু যদি জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করতে পারেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে। কেউ কি কোনো প্রশ্ন করতে চান বা কিছু জিজ্ঞেস করতে চান এই ব্যাপারে, যে আপনাদের ক্লিয়ার হয় নাই বা কোনো একটি? আমার যতটুকু জানি না, আমার মনে হয় আমার ভিতর থেকে আর কি একটা আছে না, যে একটা ফিলিং যে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কাছে পরিষ্কার ভাবে উপস্থাপন করতে আল্লাহ আমাকে তৌফিক করে দিয়েছেন। কারণ বোধ আল্লাহ থেকেই আসে, আর আমরা আসলে সত্যকেই জানতে চাই। হ্যাঁ, মিথ্যা ধসে যাবে, মিথ্যা আল্লাহ যখন কোরআনকে ওপেন করেছেন, আল্লাহ প্রত্যেকটি মিথ্যাকে স্পষ্ট করবেন, এটাই আমাদের বিশ্বাস। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে মনে হয় আমরা এখানে রাখি।
অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে, তো আমরা ইনশাল্লাহ রাখি। কেউ কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, একদম ক্লিয়ার। আজকে অনেক ভালো, মানে আমি ক্লিয়ার হলাম ওই যে কিবলা সম্বন্ধে, যেটা আমার আগে অত পরিষ্কার ধারণা ছিল না। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা সবাই আয়াতগুলো নিয়ে পড়বেন, পড়ার পরে ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে ইনশাল্লাহ বুঝ আসবে ইনশাআল্লাহ। আর কাবাকে যদি আপনারা ধরে রাখেন, বাইকটা পরিষ্কার হলে আপনাদের কাছে এই বিষয়গুলো ইনশাল্লাহ পরিষ্কার হবে। বাইক যদি পরিষ্কার হয়